ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আচ্ছা, তো ভালো। আসসালামু আলাইকুম। ওই ক্লাসে অ্যাটেন্ড হইতে পারি ওয়ালাইকুম না, আমি সালাম। কাজ ছিলাম তো এই মাত্র কাজ এসেছি, এখনো ট্রেনের মধ্যে আছি। জি। মানে প্রথম ক্লাসটার মধ্যে অ্যাটেন্ড হইতে পারি না, আমি কাজে ছিলাম তো ওকে, ভাইয়া, না এই মাত্র কাজ আজকে এসেছি। আমরা প্রথম ক্লাসে গল্প করছিলাম। কেউই আমরা পড়িনি কোনো কিছু। ওকে, আমরা প্রথম ক্লাসে এমনি ওই যে আপনার কার কী অবস্থা, কুইজে কেমন করতেছে, প্লাস হচ্ছে কখন পরীক্ষা দিবে, কে কীরকমভাবে প্রিপারেশন নেবে সেটা সম্পর্কে হচ্ছে আলাপ এমনি গল্পের মতো করতেছিলাম কি। ওকে, আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের 12 নম্বর চ্যাপ্টারটা, যেটা নাকি আমাদের ফ্রেনোর উপরে। ওকে, নর্মালভাবে ফ্রেনো ক্ষেত্রে এই চ্যাপ্টারটার মধ্যে দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে আমাদের ফ্রেনো সম্পর্কে আলাপ করা হয়েছে, বা ফ্রেনো যে ইম্পিয়ান্তগুলো আছে সেগুলো সম্পর্কে আলাপ করা হয়েছে। আর দ্বিতীয় পার্টটার মধ্যে হচ্ছে আমাদের আলাপ করা হয়েছে ফ্রেনো মতরে, রালেন্তা তোরে এবং হচ্ছে লিমিতা তোরে দি ভ্যালোচিতা নিয়ে। ওকে, তো আমরা প্রথম পার্টটা যদি দেখি, ফ্রেনো। নর্মালভাবে এই ফ্রেনো যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আমাদের চারটা দোমানদার মতো আসে, চারটার মতো দোমানদা আসে। সেক্ষেত্রে প্রথম অবস্থায় যে আমরা দেখি যে ফ্রেনোর ক্ষেত্রে ফ্রেনোর কাজটা কি মূলত। ওকে, ফ্রেনো হচ্ছে আমাদের ভেহিকুলোর মধ্যে, আমাদের ভেহিকুলো রালেন্তামেন্তো অর্থাৎ ধীর গতি করার জন্য, অথবা ভেহিকুলো আরেস্তারে করার জন্য, থামানোর জন্য ফ্রেনোটা ব্যবহার করা হয়। কিন্তু আমাদের নর্মালভাবে আউটো ভেহিকুলি যেগুলো হচ্ছে পেজান্তি আছে, এগুলোর মধ্যে ফ্রেনো সিস্টেমেটা আউটো ভেহিকুলি নন পেজান্তি ভেহিকুলের তুলনায় একটু ডিফারেন্স হয়ে থাকে। কারণ ভেহিকুলি পেজান্তি, পেজা যত বেশি তত কিন্তু হচ্ছে আপনার ভেহিকুল থামানোর ক্ষেত্রে বা রালেন্তারে করার জন্য তত বেশি ফাতিকোজ, অর্থাৎ অত বেশি সমস্যা হয়ে থাকে। এই কারণে পেজান্তি ভেহিকুলের মধ্যে ফ্রেনোর সিস্টেমা থাকে হচ্ছে অন্য ধরনের। নর্মালভাবে আমাদের এটা মনে রাখতে হবে ফ্রেনোটা কিভাবে কাজ করে। নর্মালভাবে ফ্রেনো হচ্ছে এনার্জিয়া সিনেটিকা, অর্থাৎ সিনথেটিক বা আপনার যেই ঘর্ষণ শক্তি, এটা পরবর্তীতে রূপান্তর হয় হচ্ছে একটা ক্যালোরিতে, অর্থাৎ একটা তাপে পরিণত হয়। এভাবে হচ্ছে মূলত ফ্রেনোটা কাজ করে থাকে। এখান থেকে অনেক সময় দোমানদা আসে। আমরা মনে রাখবো যে ফ্রেনাতুরা যে সিস্টেমাটা, এটা কীভাবে কাজ করে। সিস্টেমাটা কাজ করে হচ্ছে এনার্জিয়া সিনেটিকা। এই যে এনার্জিয়া সিনেটিকা ও কী করে ট্রান্সফরমারে হয় একটা ক্যালোরিতে, অর্থাৎ একটা তাপে। ক্যালোরি মানে হচ্ছে তাপ, ঠিক আছে, তাপে ট্রান্সফার হয়ে এভাবে হচ্ছে ফ্রেনো কাজ করে থাকে। এছাড়াও এই যে ক্যালোরিটা, এটা পরবর্তীতে আমাদের যে আটমসফিয়ার আছে অর্থাৎ পরিবেশের মধ্যে, এটা পরবর্তীতে ডিসপার্স হয়ে যায়, অর্থাৎ হারায় যায়। ওকে, নর্মালভাবে আমরা যখন নাকি ফ্রেনোর পেদালের মধ্যে চাপ দিই, ফ্রেনোর পেদালের থেকে হচ্ছে তুবোর মাধ্যমে বাতাস, যেটাকে বলা হয় পেনৌমাতিচি, অথবা আরেকটা বলে যে পেনৌমো ইড্রাউলিকো, অর্থাৎ বাতাস থেকে ফ্রেনোর যেই পুরোপুরি একদম ইম্পিয়ান্তগুলো থাকে, তো ফ্রেনোর যে ব্রেক শো বলেন বা ফ্রেনো আমার রোয়াতার মধ্যে যে ফ্রেনোর যে জায়গাটা থাকে ইম্পিয়ান্তগুলো, যন্ত্রপাতিগুলো, ওইখানে একটা হচ্ছে তেলের একটা ভাজও দেওয়া থাকে, অর্থাৎ তেলের একটা কৌটার মতো দেওয়া থাকে। বাতাস গিয়ে হচ্ছে ওই তেলকে প্রেশার দেয়, তেল গিয়ে হচ্ছে পরবর্তীতে ফ্রেনোর যেই ইম্পিয়ান্ত যন্ত্রগুলো আছে ওগুলো হচ্ছে প্রেশার করে। এভাবে হচ্ছে ফ্রেনো কাজ করে থাকে। সো দুইটা পদ্ধতি, একটা হচ্ছে পেনোমাতিকো বলতে বোঝা হচ্ছে শুধুমাত্র আরিয়া বাতাসের মাধ্যমে, আরেকটা বলা হচ্ছে পেনোমো ইড্রাউলিকো, অর্থাৎ বাতাস এবং হচ্ছে ইড্রাউলিকো হাইড্রোলিক সিস্টেম, যেটাকে অর্থাৎ তেল। এই দুইটার মাধ্যমে হচ্ছে ফ্রেনো কাজ করে থাকে। প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে এই কথাটা, যে প্যার ottenere la frenatura di un veicolo in movimento, অর্থাৎ একটা ভেহিকুলো যখন নাকি মুভমেন্ট অবস্থায় থাকে, ঠিক আছে, মুভমেন্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে ওই ভেহিকুলোটাকে আরেস্তো অথবা রিদুসিওনে দি ভেলোচিতা, অর্থাৎ ভেলোচিতা কমানোর জন্য কিভাবে কাজ করে। এনার্জিয়া সিনেটিকা, এটা ট্রান্সফরমাতা হয় হচ্ছে ক্যালোরেতে, এবং এই যে ক্যালোরি যে তাপটা আছে এটা হচ্ছে পরবর্তীতে আমাদের যে আটমসফিয়ার অর্থাৎ পরিবেশের মধ্যে সেটা হারায় যায়, বা পরিবেশের মধ্যে সেটা হচ্ছে মিশে যায়। আমাদের এলিমেন্টি ফ্রেনান্তিগুলা, অর্থাৎ আমাদের ফ্রেনোর যে এলিমেন্টি উপকরণগুলো আছে এগুলো কীভাবে কাজ করে, এগুলো হচ্ছে আত্রিত্ব অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে কাজ করে। রোয়াতা সবসময় জিরারে করতে থাকে। আমরা যখন নাকি ভেহিকুলি গুইদারে করি, এই রোয়াতা যে জিরোটা আছে এটাকে হচ্ছে কি স্লো করে নিয়ে আসা হয়, এবং স্লো করে কীভাবে ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো আছে এগুলো হচ্ছে রোয়াতাকে চেপে ধরার ফলে এই যে রতা এবং হচ্ছে ফ্রেনোর যে যন্ত্রটা আছে লোহা লোহা, এই দুটা যে ঘষা খাওয়ার ফলে একটা আতৃত হয়, আতৃত মানে হচ্ছে ঘর্ষণ হয়। ঘর্ষণ হওয়ার ফলে কী হয়, আস্তে আস্তে রোয়াতাটা স্লো হয়ে একসময় পুরোপুরিভাবে আমরা যখন নাকি ভেহিকুলে আরেস্তারে করি তখন থেমে যায়। এভাবে হচ্ছে কাজ করে। ওকে, পই আছে হচ্ছে আমাদের ফ্রেনাতুরা ইন্টেগ্রালে ক্ষেত্রে বোঝা হচ্ছে যখন নাকি ফ্রেনোর যেই ইম্পিয়ান্তগুলো বা ফ্রেনোর যে সিস্টেম আছে এটা হচ্ছে তুত্তেলে রোয়াতে, সবগুলো রোয়াতার মধ্যে
আজিসে অর্থাৎ আজিরে করে অ্যাকশন করে, সেক্ষেত্রে ওই ফ্রেনাতুরা সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ফ্রেনাতুরা ইন্টেগ্রালে। ওকে, এই যে ফ্রেনাতুরা ইন্টেগ্রালে যেহেতু হচ্ছে সবগুলো রোয়াতার মধ্যে সে কাজ করে, এই কারণে এই যে ফ্রেনাতুরাটা এটা হচ্ছে ওর মধ্যে একটা ফান্ডামেন্টালে অর্থাৎ খুব ফাউন্ডেশনালি খুব পরিপক্কভাবে একটা সিস্টেমে ফ্রেনাতুরা দেওয়া থাকে। ওকে, এবং আমাদের ভেহিকলও যে পেজান্তেগুলো আছে এগুলোর মধ্যে আমাদের দুই ধরনের ফ্রেনো ব্যবহার করে, পেনুমাতিচিকো ব্যবহার করে, আঙ্কে ফ্রেনো যেটা নাকি হচ্ছে পেনুমি ডলিকো ওইটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে কথাটা আমরা মনে রাখবো যে নেল কাজো দেলা ফ্রেনাতুরা দি ভেহিকুলি পেজান্তি, অর্থাৎ ভেহিকুলি পেজান্তির মধ্যে যদি আমাদের ফ্রেনাতুরা যে সিস্টেমা দেওয়া থাকে বলছে সেক্ষেত্রে প্রেজেন্সা দি এনার্জিয়ে এ মাসে মুলতো এলেভাতে, ভেহিকুলি পেজান্তের যেই ভারী ভেহিকুলির মধ্যে যে ফ্রেনাতুরা সিস্টেমা দেওয়া থাকে এগুলোর মধ্যে হচ্ছে যেই ওই ফ্রেনারের যে সিস্টেমা ওটার যে এনার্জি অর্থাৎ শক্তি, ফ্রেনো করার যে শক্তি, গতি কমানোর যে শক্তি, প্লাস ওই ফ্রেনোর যে যন্ত্রপাতি ওগুলার যে ওজন, এগুলো হচ্ছে কি মূলত এলেভাতে হয় অর্থাৎ অনেক বেশি হয়ে থাকে। এলেভাত বলতে বোঝা হচ্ছে উচ্চ, অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে গেল। ওকে, টোটাল আমাদের ভেহিকুলের মধ্যে ফ্রেনো সিস্টেমে থাকে হচ্ছে ফ্রেনো নর্মালভাবে যদি আসি তিন ধরনের। একটা হচ্ছে ফ্রেনো দি সার্ভিসিও, অর্থাৎ নর্মালভাবে আমরা যখন সার্ভিস ব্রেক দিই অর্থাৎ আমাদের পেডালের মাধ্যমে যখন নাকি ফ্রেনের মধ্যে চাপ দেই, প্যাডেলের মাধ্যমে ব্রেকের যে প্যাডেল থেকে ওটার মধ্যে যখন চাপ দেই ওটাকে বলা হচ্ছে ফ্রেনো দি সার্ভিসিও। এরপরে থাকে হচ্ছে আমাদের ফ্রেনো দি সকর্সো। ফ্রেনো দি সকর্সো হচ্ছে আমাদের প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে ফ্রেনোর দুইটা চিরকুইতে থাকে, দুইটা সার্কিট থাকে, ডান বাম যদি চিন্তা করেন এভাবে। যে কোনো কারণে কোনো একটা সার্কিট যদি হচ্ছে আমাদের নষ্ট হয়ে যায়, রত্তুরে হয়ে যায়, চিরকুইত রত্ত হয়ে যায়, আরেকটা সার্কিট দিয়ে ওরকম সিস্টেম করা থাকে, সে হচ্ছে ওই সার্কিটটা দিয়ে যেটা নাকি অ্যাক্টিভ আছে ওটা দিয়ে আলমেনো আমরা আমাদের ভেহিকুলটা হচ্ছে কম সিকিউরেশন নিরাপত্তার সাথে হচ্ছে থামাইতে পারি, ওরকম সিস্টেমে দেওয়া থাকে। অর্থাৎ ওটাকে বলা হয় ফ্রেনো দি সকর্সো অর্থাৎ ইমার্জেন্সি ব্রেক। ওকে, পই থাকে হচ্ছে ফ্রেনো দি স্টাশনামেন্টো। ফ্রেনো দি স্টাশনামেন্টো মানে হচ্ছে হ্যান্ড ব্রেকের মাধ্যমে, অর্থাৎ যখন নাকি আমরা সস্তা আমাদের ভেহিকুল হচ্ছে সস্তারে করি, পার্কিং করি, এছাড়াও যদি কোনো কারণে আমাদের ব্রেক অর্থাৎ ফেল হয়ে গেছে বা ব্রেক দেখা গেল ফ্রেনো নন ফুনশিওনা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ইমার্জেন্সা অর্থাৎ জরুরি ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেনো দি স্টাশনামেন্টো অ্যাক্টিভারে করে আমরা আমাদের ভেহিকুলকে থামাইতে পারি। এভাবে হচ্ছে টোটাল তিনটা ফ্রেনো সিস্টেমে দেওয়া থাকে। ভেহিকুলি পেজান্তের মধ্যে এই যে আমাদের যে ফ্রেনো দি সার্ভিসিও আছে, এই ফ্রেনো দি সার্ভিসিওর সাথে আরেকটা হচ্ছে ফ্রেনো সিস্টেমে দেওয়া থাকে যেটাকে বলা হয় ফ্রেনো মতরে। ফ্রেনো মতরে পই আরেকটা সিস্টেম দেওয়া থাকে যেটা হচ্ছে রালেন্তা তোরে। ওকে, এই যে রালেন্তা তোরে তারপরে হচ্ছে ফ্রেনো মতরে, এটা কিন্তু কোনো ফ্রেনোর অংশ না, ফ্রেনোর ক্লাস না, ওরা হচ্ছে সহায়ক হিসেবে কাজ করে। এই যেমন এখানে বসে দেখেন সিস্টেমি দি রালেন্তামেন্তো আউজিলিয়ারিও বা আউজিলিয়ারিও বলতে বোঝা হচ্ছে সহায়ক। বাড়িয়ে টিপো বিভিন্ন ধরনের হয়, রালেন্তা তোরে হতে পারে, এরপর হতে পারে কি ফ্রেনো মতরেও হইতে পারে। ওকে, সো মনে রাখবো যে ফ্রেনোর তিনটা ক্লাস, ফ্রেনো দি সার্ভিসিও, ফ্রেনো সকর্সো এবং ফ্রেনো মানো, হ্যান্ড ব্রেক যেটাকে বলে আমরা, বা ফ্রেনো দি স্টাশনামেন্তো। ভেহিকুলি পেজান্তের মধ্যে ফ্রেনো সার্ভিসিওর সাথে অর্থাৎ আমরা পেদালে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের আরও দুইটা সিস্টেমে দেওয়া থাকে, একটা হচ্ছে রালেন্তা তোরে, একটা সুইচের মতো কমান্ডের মতো লেবার মতো থাকে, যেটা দেওয়া হচ্ছে আমরা যদি চাপ দেই তাহলে কী হবে, ওই ফ্রেনোর যে পেদালে আছে ওইটার সাথে সাথে আমাদের এই রালেন্তা তোরেও কী করবে, ভেহিকুলিকে রালেন্তারে করার জন্য হচ্ছে সে সাহায্য করবে। এছাড়াও আমরা কি করতে পারি, ফ্রেনো মোটরও ব্যবহার করতে পারি, যেটা নাকি হচ্ছে ডাইরেক্ট আমাদের যে মোটর আছে মোটরের মধ্যে অ্যাকশন করে। মোটরের মধ্যে কীভাবে অ্যাকশন করে, আমরা মনে করেন 60 ভেলোসিটিতে যাচ্ছি, ওকে, ডিস্টেজার মধ্যেই একটা ঢালের মধ্যে নামতেছি, সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে শুধুমাত্র ফ্রেনো দি সার্ভিসের মধ্যে চাপ দেই, এতে ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো আছে বা এলিমেন্টগুলো আছে, উপকরণগুলো আছে, এগুলো হচ্ছে গরম হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই কারণে রালেন্তাতরের যে লেবারটা আছে ও কি করে ফ্রেনোর সাথে একসাথে হয়ে কাজ করে, যে শুধুমাত্র আমরা ফ্রেনোর যে পেদালে আছে ওটার মধ্যে চাপ দিই না, সাথে সাথে রালেন্তাতরে আমাদের ভেহিকুলটাকে স্লো করে নিয়ে আসে। ফ্রেনো মোটরে ও কি কাজ করে, আমাদের মোটরের মধ্যে যে তেল ছিটাই এবং এর ফলে হচ্ছে কি মোটর জিরারে করে এবং এইটা জিরারে করার ফলে রোয়াতাও জিরারে করে, এইভাবে সামনের দিকে আমরা আগে যাই। এই যে মোটরের মধ্যে তেল ছিটানোটা অফ করে দেয়, মোটর ঠিকই জিরারে করতেছে কিন্তু মোটরের মধ্যে হচ্ছে কি তেল ছিটাচ্ছে না, তার ফলে হচ্ছে মোটর অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে না পুরোপুরিভাবে। কিছুক্ষণ সময়ের জন্য আমরা যখন নাকি ফ্রেনো মোটরটা অ্যাক্টিভারে করবো তখন হচ্ছে কি মোটরের মধ্যে কোনো ধরনের তেল ছিটানো হয় না, অর্থাৎ মোটর বুচ্চারে করে না, মোটর জিরারে করে না,
উঁচু নিচু হবে না, ঠিক আছে, মোটর জিরারে করবে না, এটা হচ্ছে ফ্রেনো মোটরের কাজ করে। সো মনে রাখবো রালেন্তাতোরে আর ফ্রেনো মোটরে হচ্ছে আমাদের ফ্রেনো যে সার্ভিসিও আছে ওটার সাথে সহায়ক হিসেবে কাজ করে, আউজিলিয়ারিও হিসেবে কাজ করে। এটা গেল। এখন আসি হচ্ছে আমাদের আমাদের অর্গানি দি ফ্রেনো, অর্থাৎ ফ্রেনোর যে যন্ত্রপাতি বা অর্গানি অংশ, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর ক্ষেত্রে কি আসে। নর্মালভাবে আমাদের এই যে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আউটো ভেহিকুলি, যেটা একটু আগে আমরা বলছিলাম, আউটো ভেহিকুলি বা এবং রিমোর্কের মধ্যে প্যালেজে, অর্থাৎ আইনে এই কুইজ অনেক সময় আসে, মনে রাখবো পের ফবরে, যে আউটো ভেহিকুলি এবং রিমোর্কের মধ্যে লেজে অর্থাৎ আইনের মধ্যে বলে দিছে যে 3 ধরনের ত্রে সিস্টেমে দি ফ্রেনাতুরা থাকবে। ত্রে সিস্টেমি দি ফ্রেনাতুরা থাকবে। একটা হচ্ছে যে ফ্রেনাতুরা দি সার্ভিসিও, যেটা বললাম আমরা কিভাবে কাজ করে, পেদালের মধ্যে চাপ দেওয়ার ফলে কাজ করে। এই ফ্রেনাতুরা দি সার্ভিসিও আমাদের বিভিন্ন ধরনের হতে পারে, মেকানিকা অর্থাৎ মেকানিক্যালি, ইড্রাউলিকা, হাইড্রোলিক যেটা হচ্ছে বাতাস এবং তেল দুইটা একসাথে কাজ করে, পেনুমাতিকা যেটা নাকি শুধুমাত্র আরিয়া, আরেকটা হইতে পারে কি ইলেকট্রিকা, ইলেকট্রিকের মাধ্যমে। ওকে, এছাড়াও ফ্রেনো দি সার্ভিসিও হইতে পারে ইনার্শিয়া, যেটার মধ্যে হচ্ছে ফ্রেনোর নিজস্ব কোনো ইয়া থাকে না, ও হচ্ছে ধাক্কা খেয়ে তারপরে হচ্ছে রালেন্তারা হয়, যেটা নাকি আমরা রিমোর্কিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্রেনো দি ইনার্শিয়া 3.5 টনের নিচে যে রিমোর্কিওগুলো আছে ওগুলোর মধ্যে ফ্রেনো দি ইনার্শিয়া ব্যবহার করা যায়, কিন্তু 3.5 টনের উপরে এগুলোর মধ্যে ফ্রেনো দি ইনার্শিয়া ব্যবহার করা যায় না। পুরোপুরিভাবে ফ্রেনো দি সার্ভিসিও ব্যবহার করতে হবে 3.5 টনের উপরে যে রিমোর্কিওগুলো থাকে ওগুলোর মধ্যে। এই যে ফ্রেনো দি সার্ভিসিও ও কাজ করে কিভাবে, ও হচ্ছে তুত্তেলের রোয়াতে, সবগুলো রোয়াতের মধ্যে সে অ্যাকশন করবে। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, এই যে আমাদের ফ্রেনো দি সার্ভিসিও আছে এটার মধ্যে ওর যে গ্রেডটা বা ওর যে কাজ করার ধরনটা, এটা হয়ে থাকে কি ফ্রেনাতুরা মোদেরা বিলে, অর্থাৎ ও কম বেশি হয়, চাপ থাকে, ওর মধ্যে একটা প্রেশার থাকবে। এই প্রেশারটা হচ্ছে আমরা ফ্রেনোর যে পেদালে আছে ওটার মধ্যে কি পরিমাণ চাপ দিচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে আপ ডাউন হয়, কম বেশি হয়, ঠিক আছে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। ফ্রেনাতুরা মোদেরা বিলে মানে কি, মোদেরা বিলে মানে হচ্ছে এটা হচ্ছে মডারেট করা যায়, অর্থাৎ কম বেশি করানো যায়, কম বেশি করা যায়। আর একটা হচ্ছে বলবে যে ফ্রেনাতুরা কন্টিনিউ, অর্থাৎ ওইটার মধ্যে সবসময় কি একই প্রেশার থাকবে, ওইটা আমার পায়ের চাপের উপরে নির্ভর করবে না, ও হচ্ছে সবসময় একই প্রেশারে কাজ করা যাবে বা একই প্রেশারে হচ্ছে হয়ে থাকবে। সো ফ্রেনাতুরা মোদেরা বিলে আর ফ্রেনাতুরা যেটা হচ্ছে অটোমেটিকও, এই দুটার মধ্যে আমাদের পার্থক্য কিন্তু বুঝতে হবে। ফ্রেনাতুরা মোদেরা বিলে যেটা নাকি হচ্ছে আপনি আপনার যে পা আছে পেদালের উপরে যতটুকু প্রেশার দিচ্ছেন ওই প্রেশারের উপর ডিপেন্ড করে কিন্তু ফ্রেন হচ্ছে ওভাবে কাজ করে। জোরে চাপ দিলে হার্ড ব্রেক করবে, আর হালকা আস্তে আস্তে দিলে আস্তে আস্তে হচ্ছে ব্রেক করে গাড়ি থামে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে মোদেরা বিলে, অর্থাৎ আপ ডাউন হয়, মডারেট করা যায়। আর যেটা নাকি হচ্ছে ফ্রেনাতুরা কন্টিনিউয়া, ওই ক্ষেত্রে বোঝায় কি ওই টিউবের মধ্যে ফ্রেনোর যে প্রেশারটা আছে বাতাসে ওটা হচ্ছে কন্টিনিউ থাকবে, কন্টিনিউ। ফ্রেনাতুরা সার্ভিসিও আমরা কীভাবে কাজ করে, ফ্রেনাতুরা দি সার্ভিসিওর যে অ্যাকশনটা হয় এটা হচ্ছে কন্দুচেন্টে তার প্রপ্রিয় পস্ত দি গুইদার যে পস্ত আছে ওটার মধ্যে বৈশাই করে। যেমন আমরা যারা হচ্ছে গাড়ি চালাই, আমরা কিন্তু যখন নাকি ফ্রেনারে করি, ফ্রেনা দি সার্ভিসিও পেদালের মধ্যে যখন চাপ দেয় তখন আমরা কী করি, পস্ত দি গুইদার মধ্যে বসে থাকি। ইভেন আমরা পায়ের মাধ্যমে হচ্ছে ফ্রেনোর পেদালের মধ্যে চাপ দিই। আমাদের ভোলান্তের মধ্যে কিন্তু আমাদের হাত থাকে, ভোলান্তের থেকে হাত সরানোর প্রয়োজন হয় না। সো এটাও মনে রাখবো যে ফ্রেনো দি সার্ভিসিও হচ্ছে আত্মীবারে করতে পারি বা আসিওনারে করতে পারে একজন কন্ডুচেন্টে তার পসিটিভ গুদার মধ্যে বসে সেন্সা তলিয়ারে লে মানিদাল ভোলান্তের থেকে কোনো প্রকার হাত না সরায়া। ওকে, কিন্তু যদি আসি যে ফ্রেনাতুরা দি স্টাশনামেন্তো, সেটার ক্ষেত্রে কী হবে, সেটার ক্ষেত্রেও আমাদের দেখা যায় যে ফ্রেনাতুরা দি অর্থাৎ হ্যান্ড ব্রেকটা যখন নাকি আমরা অ্যাক্টিভ করি, একজন কন্ডুচেন্টে তার পস্তুতি গুইদার মধ্যে বসে ইন্ডিপেন্ডেন্টেমেন্টে অর্থাৎ পুরোপুরিভাবে স্বাধীনভাবে সে কী করতে পারে, ফ্রেনাতুরা দি স্টাশনামেন্টোর যেই কমান্ডোটা আছে বা লেবারটা আছে সেটাকে সে হচ্ছে আত্মীবারে করতে পারে, অ্যাক্টিভ করতে পারে। ফ্রেনাতুরা দি সক্কর্সো এরপরে দ্বিতীয়, ফ্রেনাতুরা di soccorso chi corre? Bose ha il compito di garantire l'arresto di emergenza in caso di avaria del sistema di servizio. কোনো কারণে যদি আমাদের ফ্রেনাতুরা দি সার্ভিসিও যদি নষ্ট হয়ে যায়, আভারিয়া নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি এই ফ্রেনাতুরা দি সক্কর্সো আমাদেরকে গ্যারান্টিরে করে, নিশ্চয়তা দেয় আরেস্তো দি ইমার্জেন্সি থামার জন্য। এবং এই ফ্রেনাতুরা দি সক্কর্সোর মধ্যে ইসদোপ্পিয়াতো বলতে বোঝা হচ্ছে দোপ্পিও, দুইটা সার্কিট দেওয়া থাকে, চিরকুইতি ফ্রেনাতে হচ্ছে দুইটা থাকে, দুয়ে। ওকে,
এক্ষেত্রে আমাদের এই যে ফ্রেনাতুরা দিয়ে প্রত্যেকটা আসের মধ্যে আসের মধ্যে এই ফ্রেনাতুরা দিয়ে দোপ্পিয়াতো হচ্ছে ব্যবহার করা হয়। কোনো কারণে একটা আসের মধ্যে ডান পাশে বাম পাশে যে কোনো একটা যদি আভারি হয়ে যায়, তো অপর পাশে যেটা থাকে ওই সার্কিটটা হচ্ছে কি করে আমাকে আলমেনো কোন গ্যারান্টেস অর্থাৎ নিরাপত্তার সাথে যেন আমরা হচ্ছে আরএসটি ইমার্জেন্সি করতে পারি সেটার জন্য সাহায্য করে। তার মানে আমাদের ফ্রেনাতুরি সকর্সও অনি আসের মধ্যে দুয়ে পার্টে দুয়ে চিরকুটি থাকে। একটা সার্কিট অফ, ওই যে আমরা অনেক সময় বলি যে ব্রেক ফেল করছে, ঠিক আছে, ব্রেক ফেল আমার বাংলাদেশে যেমন হয় যে ট্রাক ব্রেক ফেল করে দেখা যায় খালের মধ্যে পড়ে যায় বা বাসা বাড়ির মধ্যে ঢুকে যায়। তো এই দেশের মধ্যে বা উন্নত দেশের মধ্যে উন্নত ভেহিকুল যেগুলো হয় এগুলোর মধ্যে দেখা যায় যে আপনার দুইটা সার্কিট দেওয়া থাকে। যে যদি একটা কারণে কোনো একটা আসে কোনো এক পাশের রোয়াতার ফ্রেনাতুরা ব্রেক ফেল হয়ে গেছে অর্থাৎ ব্রেক কাজ করতেছে না, আবারই হয়ে গেছে, সেক্ষেত্রে অপর পাশের যেটা আছে সে হচ্ছে কি করে আলমেনো সিকিউরেন্সের সাথে যেন আপনার থামতে পারেন ইমার্জেন্সি অবস্থায়, ওরকম সিস্টেমা দেওয়া থাকে। এবং এটা হয় কীভাবে আউটোমাটিকামেন্টে, এটার ক্ষেত্রে আপনি কোনো ধরনের ফ্রেনের মধ্যে চাপ দেওয়ার দরকার নাই, ও অটোমেটিকভাবে কাজ করবে। এই দিকটা আগে যেটা বললাম যে ফ্রেনাতুরা মোদেরা বিলে আর আউটোমাটিকও, এইখানে হচ্ছে আমাদের পার্থক্যটা। ফ্রেনাতুরি সার্ভিসের ক্ষেত্রে আমি হচ্ছে পেডালের মধ্যে যতটুকু চাপ দেই ওই চাপ অনুযায়ী টিউবের মধ্যে প্রেশার যায় এবং ওই পরিমাণ হচ্ছে আমরা ফ্রেনারে করি বা আমাদের ভেহিকুলও রালেন্তামেন্ট হয়। কিন্তু এই যে ফ্রেনাতুরা যে সকর্স ওর ক্ষেত্রে কী হয়, অটোমেটিক সবসময় টিউবের মধ্যে বাতাসের প্রেশার থাকবেই। যদি কোনো কারণে যে কোনো এক পাশের আসের ফ্রেনাতুরা যে টিউবও সকর্স যেটা আছে ওইটা কোনো কারণে পাংচার হয়ে গেল, তার মানে হচ্ছে ওই পাশে দিয়ে বাতাস পাস হচ্ছে না, তার মানে ওই পাশের আমার কোনো কাজ করতেছে না, তখন অপর পাশেরটা অটোমেটিকামেন্টে অর্থাৎ অটোমেটিকলি সে কী করবে, যেটা ভালো আছে সেটা দিয়ে সে কাজ চালায় দিয়ে আমাদেরকে নিরাপত্তার সাথে থামাবে। ওকে, এই যে ফ্রেনাতুরি সকর্স এটার ক্ষেত্রে বলতেছে যে deve essere ad azione moderabile ed azionabile dal conducente dal proprio posto di guida mantenendo controllo degli stesso almeno con un mano। ফ্রেনাতুরা সকর্সর ক্ষেত্রেও আমরা অনেকটা মোদেরা বিলের মতোই আমরা দেখা যাবে যে ফ্রেনাতুরা সকর্সর ক্ষেত্রে যখন কোনো কারণে এক পাশে ব্রেক ফেল হয়ে গেছে আমরা মনে করি এরকম না কিন্তু যে ফ্রেনার পেডালের থেকে পা উঠাই দিব অটোমেটিক হচ্ছে থামবে। ফ্রেনোর মধ্যে আমাদের পা দিতে হবে এবং গুয়ালে ফ্রেনাতুরি সার্ভিসের মতো করেই আমরা আমাদের পসে গুদার মধ্যে বসেই এক হাতে ধরে রাখতে পারি ভোলান্তে এবং আরেক হাতে হচ্ছে কি আমাদের ফ্রেনাতুরি স্টেশনামেন্ট যেটা আছে সেটা হচ্ছে আত্তিবারে করতে পারি। ওকে, পই আসে হচ্ছে আমাদের ফ্রেনাতুরা দি স্টেশনামেন্ট। ফ্রেনাতুরা দি স্টেশনামেন্ট মনে রাখতে হবে কমে যে আমাদের বোঝায় ফ্রেনো আ মানো অর্থাৎ হ্যান্ড ব্রেক। এক্ষেত্রে আমাদের বলা হয় যে deve essere in grado di mantenere fermo il veicolo anche in assenza del conducente, অর্থাৎ কন্ডুসেন্টে যখন থাকবে না বা স্ট্রাদা পেন্ডেন্সা ঢাল রাস্তার মধ্যেও এই ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো সে কী করবে আমাদের ভেহিকুলকে সবসময় হচ্ছে ফেরমো রাখবে, একদম পুরোপুরি স্টাবিলে রাখবে, পুরো একদম শক্ত করে ধরে রাখবে, রাস্তার মধ্যে কোনোভাবেই শিবুলার হয়ে পিছের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো মনে রাখতে হবে যে এটা হচ্ছে আসিওনে কাজ করে যেটা নাকি হচ্ছে পুরামেন্তে মেকানিকো অর্থাৎ পুরোপুরিভাবে মেকানিক্যালি মেশিনের মাধ্যমে কাজ করে এবং এটার মধ্যে এক ধরনের মোল্লে দেওয়া থাকে অর্থাৎ স্প্রিংয়ের মতো দেওয়া থাকে, ঠিক আছে, যেই স্প্রিংটা হচ্ছে আমাদেরকে আমরা যখনই ফ্রেনার মানো হ্যান্ড ব্রেকটা উপর দিকে উঠাই ওই স্প্রিংটা হচ্ছে চেপে ধরে এবং আমাদের ভেহিকুলের মধ্যে হচ্ছে ফ্রেনাতুরি স্টেশনামেন্টো কাজ করা শুরু করে। ওকে, এই তিনটা পদ্ধতি গেল হচ্ছে আমাদের ফ্রেনোর অর্গানোর ক্ষেত্রে বা ফ্রেনোর যেই আমরা ক্লাসিফিকেশন যদি বলি ওটার ক্ষেত্রে। ফ্রেনোর ক্ষেত্রে আমাদের ভেহিকুলের মধ্যে বিশেষ করে হচ্ছে যখন নাকি আমরা ফ্রেনাতুরা দিয়ে স্টেশনামেন্টো করি অর্থাৎ হ্যান্ড ব্রেক দিই, হ্যান্ড ব্রেক দেওয়ার ক্ষেত্রে আমাদের ভেহিকুলের মধ্যে কিছু জিনিস হচ্ছে অ্যাভেলেবেল থাকতে হয় অর্থাৎ কিছু ডিসপোজিটিভও আমাদের থাকতে হবে। সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই কুইজটা আসে যে 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে সেটা হোক ম্যাট্রি ট্রান্সপোর্টারে করার জন্য হোক প্যারসনে ট্রান্সপোর্টারে করার জন্য এবং রিমর্কিওর জন্য, যেটাই হোক আউটো ভেহিকুলও ফিলো ভেহিকুলও অথবা রিমর্কি যাদের ওজন হচ্ছে সুপিরিয়রে 3,5 টনের লাতে 3.5 টনের বেশি
সব ধরনের এই 3.5 টনের ভেহিকুলই এবং রিমোর্কি তাদের মধ্যে অবশ্যই হচ্ছে উনা কপিয়া অর্থাৎ একটা কপি মানে দুইটা কোণেই থাকতে হবে। এই যে এগুলো হচ্ছে কোণেই, যেগুলা রতার পিছনে ব্যবহার করা হয়। আপনারা যদি দেখেন এই ছবিটার মধ্যে, এই যে দেখছেন এখানে কোণাই ব্যবহার করছে। যখন নাকি ভেহিকুলও কোনো কারণে ফেরমো অবস্থায় আছে সেক্ষেত্রে এই রতার পিছে এই কোণেই দিয়ে হচ্ছে এই রতা ভেহিকুলের পেছন থেকে ব্লক করা হয় বা থেমে রাখা হয়। ওকে, অনেক সময় কুইজে আসবে যে আমরা যদি হচ্ছে ভেহিকুলের মধ্যে ফ্রেনো দি স্টেশনামেন্টো ব্যবহার করি অর্থাৎ হ্যান্ডব্রেক ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে কি কোণেই প্রয়োজন নেই, বা অনেক সময় বলবে যে কোণেই ব্যবহার করলে আমাদের হচ্ছে ফ্রেনো দি স্টেশনামেন্টো অর্থাৎ হ্যান্ডব্রেক অ্যাক্টিভ করা লাগবে না, সুবিতো ফাঁসো হ্যান্ডব্রেকও দেওয়া লাগবে প্লাস হচ্ছে কোণেও দেওয়া লাগবে। এবং আমরা এটা মনে রাখবো যে প্রত্যেকটা আউটো কারও অর্থাৎ জাস্ট খালি একটা ভেহিকুলের জন্য দুইটা আমাদের কোণে থাকতে হবে ভেহিকুলের মধ্যে, দেবে আবেরে অর্থাৎ অবলিগো থাকতে হবে বাধ্যতামূলকভাবে 3.5 উপরে যে ভেহিকুলগুলো আছে। ওকে, আমরা যদি হচ্ছে আউতো ট্রেনও নেই অথবা হচ্ছে আউতো আর্টিকুলাতি গুদারি করি সেক্ষেত্রে আউতো ট্রেনের ক্ষেত্রে কী থাকে, ভেহিকুলের মত্রিচে পই থাকে হচ্ছে রিমর্কিও, তার মানে সেক্ষেত্রে দুইটা দেওয়া হবে না, 4টা লাগবে। আউতো আর্টিকুলাতির ক্ষেত্রে উগলেভাবে 4টা লাগবে, 4 লাগবে টোটাল। কারণ আউতো আর্টিকুলাতে কি হয়, আমরা সেমিরি মর্কিও এবং ত্রাত্তর ইস্তাদলে দুইটাকে হচ্ছে আগামচারে করি, তারপরে দুইটা মিলে হয়ে যায় কমে আউতো আর্টিকুলাতো। সো প্রত্যেকটা আলাদা আলাদা যে ইন্ডিভিজুয়াল যে ভেহিকুল থাকবে তাদের জন্য 3.5 টনের উপরে যদি হয় তাদের জন্য অবশ্যই 2টা কইরা ওনা কপিয়া বা দুয়ে কোণেই থাকতেই হবে। যেমন এই যেখানে বলছে যে আউতো কারো দুয়ে, আর হচ্ছে আউতো ট্রেনো আউতো আর্টিকুলার ক্ষেত্রে 4 কোণেই থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ রিমোর্কের ক্ষেত্রেও 2টা আমাকে ধরা হয় বা রিমোর্কের ক্ষেত্রেও 2টা আমাকে ধরতে হবে। এখন আসি একটা জিনিস, এখানে যেমন কথা বলছে কথাটা আমরা একটু পড়ে নিই যে ইম্পিয়ান্তো দি ফ্রেনাতুরা পেনুমাতিকা, যেটা নাকি হচ্ছে আরিয়া কম্প্রেসা। ওকে, কম্প্রেসা এ কথাটা মানে কি, কম্প্রেসার অর্থাৎ চাপ। আপনারা অনেকেই দেখবেন যে ফ্রিজের মধ্যে কম্প্রেশন মেশিন থাকে, যেটার মধ্যে হচ্ছে কি বাইরের থেকে বাতাস সে ভিতরে প্রবেশ করায়, তারপর ওটাকে হচ্ছে চাপ সৃষ্টি করে ওইটা এক ধরনের ঠান্ডা বাতাস পরে ওটা হচ্ছে ফ্রিজের মধ্যে ছাড়ে। আমাদের যে খাবার টাবার এগুলো হচ্ছে ভালো রাখে, শীতত্ব নিয়ন্ত্রিত রাখে বা ওদের টেম্পারেচারটা কন্ট্রোল রাখে। সো আরিয়া কম্প্রেসার বলতে বোঝা হচ্ছে যেটা হচ্ছে আরিয়ার প্রেশারের মাধ্যমে কাজ করে। এবং এই যেই ফ্রেনাতুরা সিস্টেম এটা ভেহিকুলি পেজান্তির মধ্যে বা যে কোনো ধরনের ভেহিকুলির মধ্যে শুধুমাত্র হচ্ছে আরিয়া বাতাসের মাধ্যমে প্রেশার করে কাজ করে, সেটাকে বলা হয় হচ্ছে ফ্রেনাতুরা পেনৌমাতিকা। পেনৌমাতিকা মানে হচ্ছে বাতাস বোঝায় বা আরিয়া বোঝায়। বই আরেকটা আছে, আচ্ছা যাই হোক ওটা পরে যাই। ওকে, বই আরেকটা আছে, এখানে আছে সরি, আরেকটা আছে যেটা হচ্ছে ফেনাতুরা পেনুমা ইড্রাউলিকো বা বলা হয় ইড্রো পেনুমাতিকো। এই ফেনাতুরা পেনুমা ইড্রাউলিকো অথবা ইড্রো পেনুমাতিকো ওর কাজটা কি, ওর কাজটা হচ্ছে আরিয়া থাকে প্লাস একটা পম্পা থাকে ইড্রাউলিকা বলতে বোঝা হচ্ছে হাইড্রোলিক, অর্থাৎ যেটা আমাদের শুধুমাত্র বাতাসের মাধ্যমে কাজ করে না, ওই বাতাস এবং হচ্ছে তেল বা লিকুইড জাতীয় কোনো পদার্থ প্রেশারের মাধ্যমে ফ্রেনাকে কাজ করে থাকে। ওকে, এভাবে এই দুই পদ্ধতিতে আমাদের মূলত পেনুমাতিকা এবং পেনুমিডলিকো এই দুইটা নিয়ে হচ্ছে ফ্রেনাতুরার পুরোপুরি চ্যাপ্টারটা আলাপ করা হয়েছে। Frenatura pneumatica você è tipica dei veicoli di massa elevate. মাসা মানে কি, ওজন, অর্থাৎ যে সকল ভেহিকুলের মধ্যে হচ্ছে অনেক বেশি ওজন থাকে এই সকল ভেহিকুলের মধ্যে ফেনাতুরা পেনোমাতিকা ব্যবহার করা হয়। ওকে, এবং এই যে ফেনাতুরা পেনোমাতিকা এটা কেন হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বা অনেক ভারী ভেহিকুলের ক্ষেত্রে প্রয়োজন, কারণ প্রয়োজন এই কারণে এই ফেনাতুরা পেনোমাতিকার ওর যে পোটেন্সা ক্ষমতা এটা হচ্ছে অনেক গ্রান্ডে অনেক বেশি হয়ে থাকে। ওকে, এখন আসি একটা জিনিস যেই ইম্পর্টান্তে, যে ফেনাতুরা পেনোমাতিকা অথবা ফেনাতুরা পেনোমিডলিকো কিভাবে কাজ করে, উপরে যেতে হবে। আপনারা এই ছবিটা খেয়াল করতেছেন সবাই,
দেখেন, একটা ভেহিকুলি প্রেজেন্টের মধ্যে পেনোমাটিকো, ফেনাতুরা পেনোমাটিকো অথবা ফেনাতুরা পেনোমাইডলিকো দুইটার ক্ষেত্রে যদি আসি, ঠিক এখানে যে গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফটা অনুযায়ী কাজ করে। এটা একটা ভেহিকুলির ছবি, একটা অটোকারের ছবি। ওকে, প্রথমে কিভাবে স্টেপ বাই স্টেপ ফেনাতুরার কাজটা হয় বা কিভাবে টিউবের মাধ্যমে হচ্ছে আমাদের বাতাস এই ফেনোর যে যন্ত্রপাতিগুলো আছে এগুলোর মধ্যে কাজ করে। আমরা যখন গাড়ি আছেন্দেরে করি বা আউতো কারো ভেহিকুলি প্রেজেন্টের কথাই বলি, আমরা যখন নাকি আউতো কারো আছেন্দেরে করবো, আছেন্দেরে করার সাথে সাথে কিন্তু আমাদের ভেহিকুলির মধ্যে ফ্রেনো সিস্টেম আর কাজ করা শুরু করে না, কিছুক্ষণ সময় নেয়। কিছুক্ষণ সময় নেয় কি গাড়িটাকে গরম করে না, গাড়িটাকে গাড়ির ভিতরের আমাদের যে ফ্রেনো প্লাস অন্যান্য যেই যন্ত্রপাতির জন্য যেগুলো হচ্ছে বাতাসের প্রেশারের মাধ্যমে কাজ করে, ওই যে টিউবগুলো আছে এই টিউবগুলোর মধ্যে হচ্ছে বাতাস টেনে নিয়ে প্রবেশ করায়। এবং এই বাতাস টেনে নিয়ে প্রবেশ করানোর জন্য এক ধরনের মেশিন আছে যেটাকে বলা হয় হচ্ছে আমাদের রেগুলাতরে প্রেসিয়নে আরিয়া, অর্থাৎ আরিয়ার যে প্রেশার সে হচ্ছে এই মেশিনের মাধ্যমে মাপা হয়। এটাকে বলা হয় নর্মালভাবে রেগুলাতরে, আবার বলা হয় মানোমেট্রো। এই মিটারটার মধ্যে আসে পরিমাপ দেয় যে কি পরিমাণ বাতাস হচ্ছে সে ভেহিকুলির যে টিউবগুলো আছে এগুলোর মধ্যে প্রবেশ করাইছে। ওকে, এর আগে যদি আসি একদম ফার্স্টের থেকে আসি, আমরা যখনই নাকি ভেহিকুলি আমরা স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের ভেহিকুলির সামনের যে অংশটা দেখবেন এদিকে অনেকটা নাকের মতো এদিকে ফাঁকা 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 ছোটো ছোটো নেটের মতো দেওয়া থাকে। এই নেটটার পিছনেই হচ্ছে একটা কম্প্রেসর মেশিন থাকে বা কম্প্রেসরে থাকে। কম্প্রেসরের কাজ কি, বাইরের থেকে যে বাতাস আছে সেটা হচ্ছে কম্প্রেসরের মাধ্যমে বাইরের বাতাসটা ভিতরে টেনে নেওয়া। এই কম্প্রেসর মেশিনের মাধ্যমে একদম প্রথম ধাপে হচ্ছে বাতাস বাইরের থেকে প্রবেশ করে ভিতরে সে টেনে নেয়। টেনে নিয়ে একটা টিউবের মাধ্যমে সে হচ্ছে পুরা বাতাসটাকে একটা ভালভোলা প্রোটেসিয়নে সেরবাতোয়। ভালভোলা মানে একটা ভালভের মতো থাকে যেটার মধ্যে ইন আছে আউট আছে। প্রত্যেকটা ভালভোলার মধ্যে এরকম সিস্টেম দেওয়া থাকে ইন এবং আউট। ইন আউট সিস্টেমটা কি, ইন অর্থাৎ বাতাস যখন প্রবেশ করে কারিকা করে, যতটুকু পর্যাপ্ত পরিমাণ বাতাস যখন হয়ে গেছে এরপরে বাকি যে বাতাসটা আছে সেটা হচ্ছে অপর পাশ দিয়া উৎসিতা দিয়ে হচ্ছে স্কারিকারে করে দেয়। ওকে, আর এটা যেহেতু বলছে যে ভালভোলার প্রোটেসিয়নে সেরবাতোয়, অর্থাৎ আমাদের যে ভেহিকুলের মধ্যে টোটাল 3টা সেরবাতোয় থাকে, 3টা টাঙ্কির মতো থাকে যেগুলোর মধ্যে বাতাস আইসা জমা হয় বা বাতাস জমা থাকে। এই যে বাতাসগুলোকে এখানে জমা করার জন্য এই প্রোটেকশন দেওয়ার জন্য একটা ভালভোলা সিস্টেমা দেওয়া থাকে। ও প্রথমে আইসা এই ভালভোলার মধ্যে চাপ দেয়, ভালভোলার থেকে হচ্ছে প্রত্যেকটা সেরবাতোয়ের মধ্যে বাতাস প্রবেশ করে। কম্প্রেসরের থেকে এই যে সেরবাতোয়গুলো আছে বা ভালভোলার প্রোটেকশনের সেরবাতোয় আছে, এই যে ব্লু কালারের যে দাগটা দেখতেছি এখান পর্যন্ত আসতে আমাদের কিছু বাতাসের কিছু ধাপ পার হইতে হয়। ধাপ পার হওয়ার ক্ষেত্রে প্রথমে আমরা থাকি হচ্ছে রেগুলাতরে দি প্রেসিয়নে কন depuratore আর এসিক্কাতরে। ওকে, এই যে রেগুলাতরি দি প্রেশারের এই যে আমাদের যে বাতাসটা বাইরের থেকে আসতেছে কম্প্রেসর মেশিনের মাধ্যমে সেরবাতোয় পর্যন্ত যাওয়া পর্যন্ত বা ভালভোলার প্রোটেকশনে সেরবাতোয় পর্যন্ত যাওয়া পর্যন্ত ওর একটা প্রেশার থাকতে হবে। এই প্রেশারের নিচে থাকলে বাতাস পুরোপুরিভাবে ওই ভালভোলার প্রোটেকশনে সেরবাতোয়ের মধ্যে যেতে পারবে না। এই কারণে রেগুলেটরের মেশিনটা কি করে, যে পর্যাপ্ত যে পরিমাণ বাতাস দরকার ওই বাতাসটাকে সে রেগুলারে করে নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে ভালভোলার প্রোটেকশনের মধ্যে পাঠায়। আর depuratore অথবা এসিক্কাতরে ওর কাজ কি, depuratore বা depurare কথা দিয়ে বোঝা হচ্ছে কোনো কিছু হচ্ছে আপনাদের ছাঁকা কি ফিল্টারিং করার মতো। বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের কম্প্রেসর মেশিন যে বাইরে থেকে বাতাস টানতেছে এটার মধ্যে বিভিন্ন ধরনের ধুলাবালি থাকতে পারে, ঠিক আছে। এটাকে সে হচ্ছে অনেকটা মাস্কের মতো সে এটাকে ছেঁকে ওই ধুলাবালি যেগুলো থাকে ওগুলাকে হচ্ছে মাস্কের মধ্যে আটকে ফেলে এবং বিশুদ্ধ বাতাস বলেন বা শুদ্ধ বাতাস বলেন যেটাই বলেন পরিষ্কার বাতাস সেটা কি করে ভালভোলার মধ্যে মান্দারে করে। এসিক্কাতরে কাজ হচ্ছে সেক্কারে করা, অর্থাৎ বাতাসের মধ্যে যদি কোনো ধরনের উমিদিতা থাকে, আর্দ্রতা থাকে, ভেজা ভেজা ভাব থাকে এটাকে সে শুকায়, বাতাসটাকে হচ্ছে পুরোপুরি শুকিয়ে তারপরে আমাদের এই ভালভোলা প্রতিষ্ঠানের সেরবাতোয়ের মধ্যে পাঠায়। এই ভালভোলা প্রতিষ্ঠানের সেরবাতোয়ের থেকে বাতাস আমাদের এক একটা
আসের জন্য নির্ধারিত যে সেরবাতোয়া আছে ওগুলার মধ্যে যা হচ্ছে জমে। ওকে, তিনটা সেরবাতোয়া থাকে। একটা সেরবাতোয়া হচ্ছে আমাদের ভেহিকলের আন্টেরিয়রের যেই আসেগুলো আছে ওগুলা সার্ভিস দেওয়ার জন্য। আরেকটা সেরবাতোয়া হচ্ছে আমাদের পোস্টেরিয়রে অর্থাৎ পিছনের যে রোয়াতা বা পিছনের যে আসে থাকে ওই আসের মধ্যে সার্ভিস দেওয়ার জন্য। এবং আরেকটা সেরবাতোয়া যেটা ব্যবহৃত হয়ে থাকে যে আমাদের ফ্রেনো দি স্টেশনামেন্টো অর্থাৎ হ্যান্ড ব্রেক কাজ করার জন্য একটা সেরবাতোয়া থাকে। এছাড়াও লাস্ট যে সেরবাতোয়াটা আছে এটা আমাদের ভেহিকলও যে সাসপেনশনে অর্থাৎ ভেহিকলের মধ্যে আমরা কি পরিমাণ কার্যকর নিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে সাসপেনশনে সকেট জাম্পারকে হচ্ছে আপ ডাউন করার জন্য এই 3 নাম্বার যে সার্ভারটা আছে সেটা ব্যবহার করে। অর্থাৎ 3 নাম্বার সার্ভারটা হচ্ছে বহুমুখী কাজ করে, সেই মুলটিপ্লা অর্থাৎ বহুমুখী কাজ করে থাকে। কিন্তু প্রথম দুইটা যে সার্ভারতেও এই দুইটা সার্ভারতেও এই হলুদটা এবং লালটা আমরা যদি চিন্তা করি কালার করা থাকে না, যদিও বোঝানোর জন্য হচ্ছে এখানে কালারটা দিছে। হলুদটা হচ্ছে বা প্রথম যে সার্ভারতেও থাকে সেটা হচ্ছে আন্টেরিয়র পার্টে সামনের অংশে যে রতাগুলো আসেগুলো আছে ওগুলোর মধ্যে ফ্রেনও কাজ করার জন্য কাজ করে। মধ্যেরটা হচ্ছে পোস্টেরিয়রের জন্য এবং সবার লাস্টটা হচ্ছে হ্যান্ড ব্রেক এবং আমাদের ভেহিকলের যে আপ ডাউন করার জন্য তার পেজ অনুযায়ী কারিকে অনুযায়ী ঠিক আছে সঠিকভাবে চলাচল করার জন্য ওইটা হচ্ছে ব্যবহার করে। এখন আসি প্রথমটায়। আমাদের প্রথম যেই ফ্রেনো আন্টেরিয়রে এই সেরবাতোর মধ্যে হচ্ছে কম্প্রেসর থেকে আইসা বাতাস জমে। ওকে, এই বাতাসটা আরেকটা কন্দরটা অর্থাৎ টিউবের মাধ্যমে হচ্ছে যে ডাইরেক্ট আমাদের যে ফ্রেনোর পেদালে আছে এই পেদালের নিচে একটা ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স থাকে। ডুপ্লেক্স মানে হচ্ছে ডাবল। আপনারা যে আমরা অনেক সময় বলি যে ডুপ্লেক্স বাড়ি অর্থাৎ এক বাড়ির ভিতরে 2 তলা, এক সিঁড়ি দিয়ে 2 তলায় যাওয়া যায়। ঠিক তেমনি এই ডিস্ট্রিবিউটরে বলে হচ্ছে ডিস্ট্রিবিউট করা। ডুপ্লেক্স মানে হচ্ছে ডাবল অর্থাৎ এখান থেকে ডাবল জায়গায় হচ্ছে ডিস্ট্রিবিউট হয় বাতাস। এক্ষেত্রে আমার যেই আসে আন্টেরিয়রের জন্য সেরবাতোর থেকে টিউব থেকে বাতাস গিয়ে এই ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স অর্থাৎ আমরা যে পেদালে ফ্রেনো যে পেদালে আছে এটার নিচে ডাবল সেক্টর দেওয়া আছে বা দুইটা হচ্ছে ডিস্ট্রিবিউটর সিস্টেম দেওয়া আছে। এখানে যা হচ্ছে বাতাস প্রেসার করে। ওকে, ঠিক তেমনি পোস্টেরিয়রের থেকেও আমাদের বাতাস এসে গোয়ালেভাবে এই ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্সের নিচে এসে জমে, দুইটা সার্কিটের মধ্যে আসে। এখানে এসে সবসময় বাতাস উপরের দিকে প্রেসার করতেই থাকে। এই যে এখানে দেখেন একটা মোল্লা আছে, এই মোল্লাটার মধ্যে সে সবসময় উপর দিকে চাপ দিয়ে ধরে রাখে বাতাস। আমরা যখন ভেহিকুলি ফ্রেনারে করতে চাই সেক্ষেত্রে এই যে পেদালে ফ্রেনও এটার মধ্যে হচ্ছে চাপ দেয়, তখন হচ্ছে কি এই চাপটা যে স্প্রিংটা উল্টা দিকে আবার চাপ দেয়, তখন বাতাসটা উল্টা চাপ খেয়ে আমাদের যে ভেহিকুলোর নর্মালভাবে একদিক দিয়ে চলে যায় হচ্ছে ভেহিকুলোর আন্টেরিয়রের আসের মধ্যে, এখানে এসে জমে। ওকে, আরেক দিক দিয়ে টিউব গিয়ে হচ্ছে আমাদের যদি ভেহিকুলোর রিমোর্কিও থাকে ওই রিমোর্কিওর মধ্যেও তো ফ্রেনারে করতে হবে, সেক্ষেত্রে রিমোর্কিওর সাথে যে যুক্ত হয় বা রিমোর্কিওর যে টিউব আছে ওইখানে যা হচ্ছে প্রেসার করে সে বসে থাকে। ফ্রেনো আন্টেরিয়রের ক্ষেত্রে যদি আসি, এই যে আমার যখন নাকি ডাইরেক্ট রোয়াতার মধ্যে চলে আসতেছে বাতাসে এসে যদি এই জায়গার মধ্যে কোনো লিকুইডের কোনো ভাজো দেওয়া না দেওয়া থাকে অর্থাৎ পেনুমো ইড্রাউলিকও যদি না হয়, ডাইরেক্ট এই বাতাসটা হচ্ছে ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো আছে অর্থাৎ ফ্রেনোর যে ব্রেক শো বলেন বা ফ্রেনোর যেই উপকরণগুলো আছে এলিমেন্ট বলা হয়, উপকরণ আছে, এগুলোর মধ্যে প্রেশার দেয়, তখন ওগুলা যে হচ্ছে আমাদের রোয়াতার মধ্যে ডাইরেক্ট প্রেশার দেয়। এই যে ফ্রেকচারটা দেখেন, ফ্রেকচারটা দিয়েছি স্প্রিংটাকে যে হচ্ছে চাপ দেয়, তখন হচ্ছে আস্তে আস্তে আমাদের ভেহিকুলও রোয়াতা স্লো হইতে থাকে বা রালেন্টামেন্ট হইতে থাকে। এটা হচ্ছে পেনুমাটিকো। আর যদি পেনুমিডলিকের ক্ষেত্রে এই ডাইরেক্ট বাতাস এসে এই যেখানে যে তেলের একটা বাজও থাকে, এই যে দেখেন একটা তেলের একটা কৌটার মতো দেওয়া আছে, এই তেলটাকে হচ্ছে প্রেশার দেয়, তেল গিয়ে হচ্ছে পরবর্তীতে তার যে মোল্লা থাকে ভিতরে যে আপনার স্প্রিংয়ের মতো থাকে ওই স্প্রিংকে প্রেশার দেয়, এই স্প্রিং যে প্রেশার দেয় আমাদের এই ফ্রেনাতুরার পেনোমোডলিকো ফ্রেনাতুরার যে এলিমেন্ট উপকরণগুলো আছে ওগুলোর মধ্যে, এবং এইভাবে হচ্ছে ফ্রেনারের কাজ করে। ঠিক তেমনি উগুয়ালেভাবে আমরা যদি দেখি চিন্তা করি যে আসতে যে পোস্টেরিয়রে থাকে ওটার মধ্যেও কী হবে, উগুয়ালেভাবে আমি যখন নাকি ফ্রেনোর পেদালের মধ্যে চাপ দেই এখান থেকে উল্টা বাতাস গিয়ে এই ফ্রেনোর যেই
টিউবের মাধ্যমে গিয়ে ফ্রেনোর যে রোয়াতা থাকে বা আস্তে থাকে এখানে হচ্ছে প্রেশার করে। যদি পেনুমাটিকও হয় শুধুমাত্র বাতাসের হয় সেক্ষেত্রে বাতাস যে হচ্ছে ফ্রেনের মধ্যে চাপ দিবে, ফ্রেনও তারপর হচ্ছে রোয়াতাকে। আর যদি পেনোমা ইড্রাউলিকও হয় সেক্ষেত্রে এই যে তেলের কৌটা থাকে, তেলের মধ্যে অলিও থাকে, ফ্রেনো অলিও থাকে, ওটার মধ্যে চাপ দিবে। ও হচ্ছে যে ফ্রেনোর যে এলিমেন্ট থাকে উপকরণ থাকে ওগুলোর মধ্যে চাপ দিবে। এইভাবে হচ্ছে ফ্রেনোর ক্ষেত্রে নর্মালভাবে কাজ করে থাকে আন্টিরিয়র পার্টে আঙ্কে পোস্টেরিয়র পার্টে। তো এখানে মনে রাখতে হবে এটা আমাদের, এটা অনেক সময় আসে এই দোমানদাটা, এই যে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতেছে। ফার্স্ট হচ্ছে কম্প্রেসর থেকে হচ্ছে ভালভুলার প্রতিসনে বা স্যারভাতয়। এই যে এই ওয়েটা, এই ওয়ের মধ্যে থাকে হচ্ছে রেগুলাতরে ডিপ্রেশনে, এবং রেগুলাতরের সাথে থাকে হচ্ছে depuratore অথবা এসিক্কাতরে, যেটা নাকি আমাদের বাতাসকে ছাকে ফিল্টারিং করে। আর এসিক্কাতরে হচ্ছে বাতাসকে শুকায়। বাতাসের মধ্যে যদি ভেজা ভাব থাকে সেটাকে সে সেক্কারে করে অর্থাৎ শুকায় নিয়ে আসে। ওকে, পই ভালভুলার প্রোটেকশনের থেকে বাতাস আসে হচ্ছে স্যারভাতয় থেকে বাতাস যায় হচ্ছে ডিস্ট্রিবিউটরে ডুপ্লেক্স। ওকে, ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে আমরা যখন নাকি ফ্রেনোর পেদালের মধ্যে চাপ দেই ওইখান থেকে উল্টা বাতাস চাপ খেয়ে যার টিউবের মাধ্যমে আন্টিরিয়রের আসছে পোস্টেরিয়রের আসছের মধ্যে চলে যায়। এবং যদি ফ্রেনাতুরা সিস্টেমে হয় পেনোমা ইড্রাউলিকো অর্থাৎ হাইড্রোলিক ব্রেক হয় সেক্ষেত্রে এই যে ইড্রাউলিকো কথাটা আছে বলতে বোঝা ওই জায়গার মধ্যে কোনো লিকুইড দেওয়া থাকে অর্থাৎ অলিও দেওয়া থাকে। ওই অলিও থাকলে যদি পেনোমা ইড্রাউলিকো হয় তাহলে অলিওর মধ্যে বাতাস প্রেশার দেবে এবং বাতাস যে পরে অলিও হচ্ছে ফ্রেনোর যেই যন্ত্রপাতি আছে ওগুলোর মধ্যে প্রেশার দেয়, চাপ দেয়, এবং এভাবে আস্তে আস্তে ফ্রেনো আমাদের রোয়াতাকে স্লো করে নিয়ে আসে বা থামায় নিয়ে আসে। এত পর্যন্ত আশা করি বুঝতে পারছেন সবাই? জি। ওকে, আন্টিরিয়রের আর পোস্টেরিয়রের ক্ষেত্রে সহজ, কিন্তু পোস্টেরিয়রের ক্ষেত্রে একটা হচ্ছে একটু ডিফারেন্স হয়ে থাকে। নর্মালভাবে যখন নাকি আমরা ফ্রেনো ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে হচ্ছে পেদালের মধ্যে চাপ দেই, বাতাস যখন নাকি এই ফ্রেনোর পোস্টেরিয়রে আসে এর মধ্যে আসার ক্ষেত্রে সে এক জায়গার মধ্যে পাস হয়, যেটাকে বলা হয় হচ্ছে মডুলাতরে দি প্রেসিওনে লা ফুনশিওনে দেল কারিকো। মডুলারে বলতে হচ্ছে উঁচু নিচু হয়, কম বেশি হবে। কিভাবে? ফুনশিওনে দেল কারিকো অর্থাৎ আমাদের ভেহিকুলের মধ্যে কি পরিমাণ কারিকো নিয়েছি ওইটার উপরে ফুনশনারে করে কাজ করে একটা মডুলারে প্রেশার হয়। দেখবেন যে ভারী ভেহিকুলগুলো অনেক সময় ওজন বেশি নিলে ও আস্তে করে ডেবে যায়, যখন এই মালামাল স্কারিকার হয়ে গেছে আস্তে করে উপর দিকে উঠে যায়। কারণ কি? যখন নাকি বেশি প্রেশার নেয়, যখন নাকি ভেহিকুলটা নিচের দিকে থাকে সেক্ষেত্রে ভেহিকুল স্টেবিলে থাকে, সে উল্টে যাওয়ার সম্ভাবনা কম হয়। যখন ওজন সরাই ফেলছে তখন আস্তে করে সেই একটু উপরের দিকে উঠে যায়, কারণ তার মধ্যে অত বেশি ওজন নেই, উল্টে যাওয়ার সম্ভাবনাও কম, সেক্ষেত্রে উপরের দিকে চলে আসে। এই যে ভেহিকুলের যে আপ ডাউন হয় কারিকোর উপর ডিপেন্ড করে, এই মডুলাতরে দি প্রেসিওনে কারিকো এই মেশিনটা হচ্ছে এই কাজটা করে থাকে। মডুলাতরে দি প্রেসিওনে del কারিকো ও হচ্ছে এই কাজটা করে থাকে। সো আন্টিরিয়রের ক্ষেত্রে খুব সহজ, স্যারভাতর থেকে ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স যায়, ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে হচ্ছে ফ্রেনাতর ইম্প্যান্তর মধ্যে যায়। পোস্টেরিয়রের ক্ষেত্রেও সহজ, ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে ডাইরেক্ট সে চলে আসে পেনোমো ইড্রাউলিকো হইলে পেনোমো ইড্রাউলিকো, আর পেনোমাটিকো শুধুমাত্র আরিয়া হলে ডাইরেক্ট আরিয়ার মাধ্যমে হচ্ছে ফ্রেনাতরা কাজ করে। কিন্তু এই পোস্টেরিয়রে আসার আগে মধ্যে হচ্ছে সে কি হয়, পাঁচসারে হয় মডুলাতরে দি প্রেসিওনে দেল কারিকো অর্থাৎ কারিকোর উপর ডিপেন্ড করে ভেহিকুল আপ ডাউন করার জন্য যে মডুলারে করার সে কাজটাও সে সম্পূর্ণ করে। নর্মালভাবে যখন আমি ফ্রেনার করি তখন না, নর্মালভাবে ভেহিকুলের মধ্যে যখন পেজা নেই সেক্ষেত্রেও এই বাতাসের যে প্রেশারটা সেটা হচ্ছে এটা করে থাকে। এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা এত পর্যন্তই পড়বো। আগামীকালকে ইনশাল্লাহ আমরা এই মডুলাতরে ডিপ্রেশনের পরে আরও যে যন্ত্রগুলো আছে স্যারভো ডিস্ট্রিবিউটরে, তারপর হচ্ছে স্যারভো ডিভিয়াতরে মডুলাতো, এগুলো সম্পর্কে হচ্ছে পড়বো এবং ফ্রেনোর মোটামুটি ধারণাটাই মানে ফার্স্ট পার্টটা আমরা চেষ্টা করবো যে আগামীকালকে শেষ করা। ওকে, সো আজকে ক্লাস এত পর্যন্তই থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। ওকে, গতকালকে আমরা যেটা পড়তেছিলাম আমাদের ফ্রেনো পেনোমাটিকো ইন্ট্রোগালের ক্ষেত্রে যদি একটু আমরা রিভাইসে আসি, সেক্ষেত্রে আমরা নর্মালভাবে আমাদের ভেহিকুলও যেগুলোর মধ্যে হচ্ছে ফ্রেনাতুরার যে কাজটা আছে
এটা যখন নাকি হচ্ছে পুরোপুরিভাবে পেনুমাতিক অর্থাৎ আরিয়ার মাধ্যমে কাজ করে, প্রথমে যখন নাকি আমরা গাড়ি স্টার্ট দিই সেক্ষেত্রে কম্প্রেশনের একটা মেশিন থাকে ভেহিকুলির সামনে। এই কম্প্রেশন মেশিনের মাধ্যমে বাতাস বাইরের থেকে আশ্বরবিরে করে অর্থাৎ টেনে নেয় বা শুষে নেয়। এই বাতাসটা হচ্ছে 3টা সার্ভাতোয় থাকে, এই সার্ভাতোয়ের মধ্যে নেয়, ওয়ালাইকুম সালাম, সার্ভাতোয়ের মধ্যে জমা হয়। সো কম্প্রেসর থেকে আসে হচ্ছে ভালভোলার প্রতিসিয়নে যেটা থাকে সার্ভিসিওর, ওইটার মধ্যে সার্ভাতোয়ের মধ্যে, ওইখান থেকে সার্ভাতোয়ের মধ্যে জমা হয়। এবং এক্ষেত্রে আমাদের অনেক সময় দোয়ান্দা আসে যে কোন জায়গার থেকে কোন জায়গার মধ্যে কি, ওর মধ্যবর্তী জায়গার মধ্যে কি হচ্ছে কম্প্রেন্ডারে থাকে অর্থাৎ যুক্ত থাকে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো পেরফাবরে যে কম্প্রেসরের থেকে যখন নাকি সার্ভাতোগুলোর মধ্যে এই যে রাস্তার বা এই টিউবটার মধ্যে আমাদের মধ্য রাস্তায় হচ্ছে রেগুলেটরে থাকে প্রেসিয়নে, যেটা নাকি একটা প্রেশার মেশিন রেগুলারে করার নিয়ন্ত্রণ করার জন্য। এই রেগুলেটরের মেশিনটার মধ্যে আবার depuratore থাকে, depuratore যেটা নাকি আমাদের বাতাসকে হচ্ছে ফিল্টারিং করে, এবং এসিক্কাতরে থাকে। এসিক্কাতরে বাতাসের মধ্যে যে আর্দ্রতার ভাবটা বা বাতাসের মধ্যে যে ভেজা ভাবটা সেটাকে হচ্ছে সেক্কারে করে অর্থাৎ শুকায়, তারপরে বাতাসটা পুরোপুরিভাবে আমাদের ভালভোলার প্রতিসিয়নের যে সার্ভাতোগুলো আছে ওইখানে হচ্ছে পাঠায়। ওইখান থেকে বাতাস 3টা সার্ভাতোর মধ্যে যে জমা হয়, একটা সার্ভাতোয় আন্তেরিয়রের আসে যে রোয়াতা আছে রোয়াতার জন্য, আর একটা পোস্টেরিয়রের রোয়াতার জন্য বা পোস্টেরিয়রের যে আসে থাকে ওইখানে যে ফ্রেনাতুরা করবে সের জন্য, এবং আরেকটার মধ্যে হচ্ছে আমাদের ফ্রেনোদিস্তাসিওনামেন্টো অথবা আমাদের যে অন্যান্য কাজের জন্য কমে মদুলাতোরে প্রেসিয়নে আর ফুনশন দেল কারিকো, এই যে মদুলাতোরে প্রেসিয়ন ফুনশন দেল কারিকো এখানে এসে জমা হয়। ওকে, আমরা গতকালকে পড়ছিলাম যে নর্মালভাবে সার্ভাতোর থেকে বাতাসটা হচ্ছে এই ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স অর্থাৎ আমাদের যে ফ্রেনোর যে পেদালে আছে এটা নিচে যেয়ে একটা ডুপ্লেক্স ডাবল একটা সার্কিটের মতো দেওয়া থাকে, ওইখানে যে বাতাসটা হচ্ছে সবসময় প্রেশারের উপর রাখে, মোদের আরে করে অর্থাৎ ওইখানে যে চাপ সৃষ্টি করে রাখে। যখন আমরা ফ্রেনারে করি নর্মালভাবে ফ্রেনো সার্ভিসিওর ক্ষেত্রে আমরা যখন নাকি ফ্রেনোর পেদালের মধ্যে চাপ দিই ওই বাতাসটাকে একটা মোল্লার মাধ্যমে অর্থাৎ একটা স্প্রিংয়ের মাধ্যমে আবার উল্টা দিকে হচ্ছে চাপ পড়ে, কারণ উপর থেকে যখন চাপ দেয় পেদালের মধ্যে সেক্ষেত্রে বাতাসটা চাপ দেয়, এবং যেই পরিমাণ বাতাস আমরা পেদালের মধ্যে চাপ দিই ওই পরিমাণ বাতাসটা অন্যান্য টিউবের মাধ্যমে ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্সের অন্যান্য টিউবের মাধ্যমে যার যার জায়গায় এসে হচ্ছে কাজ করে। যেমন আমাদের যেই সার্ভাতোয় আন্তেরিয়রের আসের যেই টিউবটা আছে এখান থেকে আমরা যদি দেখি যে এই টিউবটা যখন নাকি ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্সের থেকে উল্টা চাপ খায় হচ্ছে একটা মাধ্যম দিয়ে সে বের হয়ে একটা তুবো দিয়ে বের হয়ে সে আইসা পরে হচ্ছে ডাইরেক্ট তার যে আন্তেরিয়রের আসছে থাকে ওটার মধ্যে ফ্রেনোর কাজ করার জন্য। আরেকটা টিউব দিয়ে সে চলে যায় হচ্ছে এখানে আমাদের আরেকটা যন্ত্র আছে যেটাকে বলা হয় সার্ভো ডিস্ট্রিবিউটর আর ট্রিপ্লো কমান্ডো। ওকে, ট্রিপ্লো মানে হচ্ছে ট্রিপল অর্থাৎ 3টা কমান্ডের কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়। পোস্টেরিয়রের সার্ভাতোর থেকে যখন নাকি বাতাস, এই যে লালটা আমরা যদি দেখি, বাতাস যে হচ্ছে ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্সের মধ্যে আটকায় ওইখান থেকে আবার টিউব দিয়ে যখন আমরা পেদালের মধ্যে চাপ দিই এই টিউবের মাধ্যমে সে আইসা পরে হচ্ছে 2টা জায়গার মধ্যে যায়, একটা হচ্ছে সার্ভো ডিস্ট্রিবিউটর আর ট্রিপ্লো কমান্ডার মধ্যে, এবং আরেকটা জায়গা হচ্ছে মদুলাতোরের প্রেসিয়নে আর ফুনশন দেল কারিকো অর্থাৎ আমাদের ভেহিকুলের মধ্যে কী পরিমাণ কারিকো নিছি ওইটার উপর ডিপেন্ড করে ভেহিকুলের যেই সাসপেনশনে আছে বা ভেহিকুলের যে তেলায়ও আছে ওটাকে হচ্ছে উপর নিচে করার জন্য মডুলারে মডেলিং করার জন্য বা উঁচু নিচু করার জন্য কারিকোর উপর ডিপেন্ড করে ও কাজটা করে থাকে। এই মডুলাতরে যেই ডিস্ট্রিবিউশনের করার জন্য বা প্রেশারটা হচ্ছে কন্ট্রোল করার জন্য এই মেশিনটার মাধ্যমে পোস্টেরিয়রের আসের মধ্যে গিয়ে ডাইরেক্ট বাতাস আমাদের ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো থাকে ওইখানে হচ্ছে কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, দেখেন আন্তেরিয়রের ক্ষেত্রে আমরা যখন নাকি সার্ভাতোর থেকে ডাইরেক্ট ডুপ্লেক্স আছে এবং ওইখান থেকে হচ্ছে 2 জায়গায় যায়, একটা হচ্ছে ফ্রেনো আন্তেরিয়রের আসের মধ্যে এবং আরেকটা চলে যায় ডাইরেক্ট সার্ভো ডিস্ট্রিবিউটরে আর ট্রিপ্লো কমান্ডার মধ্যে। সো এই জিনিসটা আমরা মনে রাখবো যে 2টা জায়গার মধ্যে হচ্ছে ট্রান্সফার হয় ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স থেকে, একটা ডাইরেক্ট চলে আসে ফ্রেনো আন্তেরিয়রে এবং একটা জায়গা হচ্ছে সার্ভো ডিস্ট্রিবিউটরে আর ট্রিপ্লো কমান্ডার মধ্যে। ওকে, পোস্টেরিয়রের ক্ষেত্রে 2 জায়গার মধ্যে যাচ্ছে, একটা হচ্ছে আমাদের আসে এই মদুলাতোরে ফুনশন দেল কারিকো এখানে, এবং পরবর্তীতে আরেকটা যায় হচ্ছে লাইন আমাদের সার্ভো ডিস্ট্রিবিউটরে আর ট্রিপ্লো কমান্ডার মধ্যে। ওকে, মদুলাতোর থেকে ও আবার চলে আসে ফ্রেনো যেই পোস্টেরিয়রে থাকে ওইখানের আসের মধ্যে ফ্রেনোর কাজ করার জন্য। সো এটাও আমাদের মনে রাখতে হবে ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্সের ক্ষেত্রে যখন নাকি পোস্টেরিয়রের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স আর হচ্ছে পোস্টেরিয়রের আসে
ফ্রেনোর যে কাজটা হয় এটার মধ্যে থাকে হচ্ছে মদুলাতরে প্রেসিওনে ইনকারিকো ফুনশন দেল কারিকো, ঠিক আছে? ওকে, এটা দিয়ে কাজ শেষ হলো ফ্রেনো পোস্টিরিয়রের ফ্রেনারের কাজ। কিন্তু এই যে মদুলাতরের যে আরেকটা লাইন এখান দিয়ে হচ্ছে সে প্রবেশ করে সার্ভো ডিস্ট্রিবিউটর ত্রিপ্লো কমান্ডো। ওকে, এখান থেকে বাতাসটা হচ্ছে মদুলারে করে চলে আসে সার্ভো দেভিয়াতরে মদুলাতর মধ্যে। এখান থেকে আবার দুইটা লাইন বেরোয়, আমরা যদি ভেহিকুলের মধ্যে রিমোরকিওর সিস্টেমা দেওয়া থাকে, রিমোরকিওর যে ফ্রেনো সিস্টেম আছে ওইটাকে কার্যকর করার জন্য এই জায়গার মধ্যে সেমি জুইন্টে অর্থাৎ দুইটা হাফ হাফ জয়েন্টের সিস্টেম দেওয়া থাকে, দুইটা টিউবের মতো বের হয়। এই সেমি জুইন্টের সাথে আমরা যখন নাকি কোনো কারণে রিমোরকিও যদি আগানচারে করি, যেমন রিমোরকিওর ক্ষেত্রে নিচের ছবিটার মধ্যে হচ্ছে আমাদের আছে রিমোরকিওর, যে রিমোরকিওর ক্ষেত্রে ওইখান থেকে এই যে দুইটা যে জুইন্ত আছে দুইটা জুইন্তর সাথে আমরা যখন নাকি কানেকশনে করি বা দুইটাকে অ্যাটাচ করি ওই সার্ভো দেভিয়াতরের মদুলাতর সাথে সেমি জুইন্টির সাথে, তখন এগুলা যায় আরেকটা সার্ভো আউটো ডিস্ট্রিবিউটরে থাকে, যেখান থেকে বাতাসটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে একটা পাঠায় সার্ভাতোয় দেয় রিমোরকিওর জন্য যে সার্ভাতোয় থাকে ওইখানে, এবং আরেকটা লাইন দিয়ে হচ্ছে পাঠায় দেয় রিমোরকিওর মধ্যে যতগুলো আসছে থাকবে ওই আসছেগুলোর মধ্যে হচ্ছে ফ্রেনারে করার জন্য পাঠানো হয়। তো এক্ষেত্রে এভাবেই হচ্ছে আমাদের ফ্রেনো পেনুমাতিকো ইন্তেগ্রালে অর্থাৎ পুরোপুরিভাবে ইন্তেগ্রাত অবস্থায় পরিপূর্ণভাবে কাজ করে থাকে। যদি আমাদের ভেহিকুলের মধ্যে আমরা রিমোটকে আগানচার করি তাহলে সেক্ষেত্রে কীভাবে কাজ করবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্ভো, যেটা নাকি হচ্ছে আউটো ডিস্ট্রিবিউটরে, এটা আমরা মনে রাখবো। সার্ভো আউটো ডিস্ট্রিবিউটরে থাকে কোথায়? রিমোরকিওর মধ্যে। সার্ভো আউটো ডিস্ট্রিবিউটরে যেটা আছে সেটা থাকে হচ্ছে রিমোরকিওর মধ্যে। অনেক সময় দোকানতে আসবে কিন্তু যে সার্ভো ডিস্ট্রিবিউটরে আউটো ডিস্ট্রিবিউটরে যেটা আছে আউটো লেখা থাকবে যখন, সেক্ষেত্রে আমরা মনে রাখবো ওই যেই সার্ভো আউটো ডিস্ট্রিবিউটরের যে ইম্পিয়ান্তটা এটা হচ্ছে আমাদের থাকবে রিমোরকিওর মধ্যে। কারণ ভেহিকুলোর বা মটরিচের মধ্যে কোনো ধরনের সার্ভো আউটো ডিস্ট্রিবিউটরে নেই। ভেহিকুলোর মধ্যে থাকে হচ্ছে মদুলাতরের প্রেসিশনের পরে ফুনশনাল কারিকর পরে থাকে সার্ভো ডিস্ট্রিবিউটর আর ত্রিপ্লো কমান্ডো, এবং এই সার্ভো ডিস্ট্রিবিউটরের ত্রিপ্লো কমান্ডোর পরে থাকে হচ্ছে সার্ভো দেভিয়াতরে মদুলাতো। এই জিনিসটার মধ্যে এই দুমান্দাগুলোর মধ্যে আমাদের একটু সমস্যা হয়। নর্মালভাবে আমরা এটা মোটামুটি সবাই মনে রাখতে পারি যে কম্প্রেসরের থেকে সার্ভাতোয়ের থেকে হচ্ছে ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে যার আসের মধ্যে টিউবের মাধ্যমে বাতাস দিয়ে যখন ফ্রেনারে করি তখন হচ্ছে ফ্রেনার প্রেশার করে। ওকে, আন্টিরিয়রের ক্ষেত্রে অত বেশি সমস্যা হয় না, কারণ আন্টিরিয়রের ক্ষেত্রে পুরোপুরি দেখেন আপনারা যে এই যে হলুদ দাগ যেটা আছে ডাইরেক্ট এসে হচ্ছে ও এখানে ফ্রেনের মধ্যে কাজ করে, আরেকটা দিয়ে চলে যায় ডাইরেক্ট আমাদের সার্ভো ডিস্ট্রিবিউটরের টিপ্লো কমান্ডোর এখানে। ওকে, পোস্টিরিয়রের বা পিছনের যে আছে ওইটার মধ্যে যে ফ্রেনো সেটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটু কনফিউজ হয়ে যায়। সেক্ষেত্রে সার্ভো ডিস্ট্রিবিউটরে আমরা যখন ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে পোস্টেরিয়রে আসে সেক্ষেত্রে সে দুইটা লাইনে ভাগ হয়ে যায়। একটা যায় হচ্ছে সার্ভো ডিস্ট্রিবিউটরে আর ত্রিপ্লো কমান্ডোর এখানে, আরেকটা হচ্ছে মদুলাতরে যে প্রেসিয়ন ইনফুনশনের কারিকো ওর মাধ্যমে পাস হয়ে সে আসে হচ্ছে ডাইরেক্ট ফ্রেনোর পোস্টেরিয়রের আসের মধ্যে। ওকে, গেল আমাদের আন্টেরিয়রের আসের এবং পোস্টেরিয়রের আসের ক্ষেত্রে। কিন্তু আমাদের যে আরেকটা সার্ভাতোয়া আছে যেটা নাকি হচ্ছে ফ্রেনো দি স্টাসিওনামেন্টো, ওর কাজটা কিভাবে করে? ওর কাজটা হচ্ছে আমাদের যে কম্প্রেসরের থেকে সার্ভাতোয়ের মধ্যে আসে, সার্ভাতোয়ের থেকে বাতাস ডাইরেক্ট আমাদের ফ্রেনোর যেই ফ্রেনাতুরা বা ফ্রেনো মানোর যে মোল্লাটা আছে ওইখানে গিয়ে হচ্ছে প্রেশার করে। আমরা যখন নাকি ফ্রেনো স্টাসিওনামেন্টো আত্মিবারে করি, মোল্লাটা তিরারে করি, ওইখান থেকে বাতাসটা উল্টা ঘুরে যা ডাইরেক্ট একটা লাইনের মাধ্যমে হচ্ছে ফ্রেনো দি স্টাসিওনামেন্টো যেটা আছে অর্থাৎ পিছনের যে পোস্টিরিয়র যে পোস্টিরিয়র রোয়াতার মধ্যে কিন্তু ফ্রেনো স্টাসিওনামেন্টো সবসময় হচ্ছে কাজ করে, আন্টেরিয়র পার্টে কাজ করে না। তো এই ফ্রেনোর ওইখানে যে কাজ করে ফ্রেনো দি স্টাসিওনামেন্টো। কিন্তু আরেকটা লাইনের মাধ্যমে আপনারা যদি দেখেন, এই যে দেখেন এখানে ফেরত আসছেও, এখান থেকে আসার সময় ডাইরেক্ট চলে গেছে হচ্ছে ফ্রেনো স্টাসিওনামেন্টো, কিন্তু আরেকটা লাইনের মাধ্যমে সে হচ্ছে প্রসেসিং হয়ে সার্ভো ডিস্ট্রিবিউটরে আর ত্রিপ্লো কমান্ডো হয়ে এদিক দিয়ে পাস হয়ে সার্ভো দিবিয়াতরের মধ্যে যায়, এবং পরবর্তীতে সেমি জুইন্টের মাধ্যমে আমাদের রিমোরকিওর সাথে হচ্ছে আগানচারে হয়। কেন? কারণ আমরা যখন নাকি রিমোরকিও আগানচার করি আমাদের ভেহিকুলি মোটরের সাথে, আমাদের যদি ফ্রেনো দি স্টাসিওনামেন্টো আত্মিবারে করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের মোটরিচের যেমন ফ্রেনো মানোটা অ্যাক্টিভ হয়,
ঠিক তেমনি রিমর্কেওর ক্ষেত্রেও কি করতে হবে, রিমর্কেওকেও তো ফেরমারে করতে হবে, ওকেও হচ্ছে সস্তা অবস্থায় ওর যে ফেনোমানো হ্যান্ডব্রেকটা সেটাকে হচ্ছে আমাদের অ্যাক্টিভ করতে হবে। সে কারণে এই ফেনোদি স্টেশনামেন্টের ক্ষেত্রে un tuboর মাধ্যমে হচ্ছে ওই বি এলিমেন্টো, যেই ফ্রেনোর মানোর ক্ষেত্রে ওই এলিমেন্টটাকে বলা হচ্ছে বি এলিমেন্টো, ফ্রেনান্তের ওইখানে কাজ করে, প্লাস আরেকটা টিউবের মাধ্যমে সার্ভো ডিস্ট্রিবিউটরে এবং সার্ভো ডিভিয়েটরের মডুলাতর মাধ্যমে সে হচ্ছে টিউবের মাধ্যমে গিয়ে ওই রিমর্কিওর যেই ফ্রেনোটা আছে বা ফ্রেনো স্টেশনামেন্ট আছে সেটাকে সে আত্মীবারে করে থাকে। এইভাবে আমাদের টোটাল ফ্রেনো পেনোমাতিকো ইন্টেগ্রালে অর্থাৎ রিমর্কিও এবং মত্রিচে সহ কাজ করে থাকে। ওকে, এই যে ফেনাতুরা পেনোমাতিকো ইন্টেগ্রালের ক্ষেত্রে যেভাবে কাজ করে, ফেনাতুরা পেনোমাতিকো পেনোমিডাউলিকো ইন্টেগ্রালেও উগুয়ালেভাবে কাজ করে, জাস্ট খালি যেই ফেনাতুরা পেনোমিডাউলিকো আছে ওইটার সামনে যেখানে হচ্ছে ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো আছে ওইটার সামনে একটা এরকম এই যে বাজর মতো লিকুইডর বা অয়েল ব্রেক অয়েলের মতো দেয়া থাকে, যে বাতাস যায় হচ্ছে অয়েলটাকে প্রেশার দেয়, তারপর হচ্ছে অয়েলগুলো বা তেলগুলো প্রেশার ক্রিয়েট করে যে ইম্পিয়ান্তগুলো থাকে যন্ত্রগুলো থাকে ফ্রেনোর ওইখানে, এভাবে ফ্রেনারে হয়ে থাকে। সো পেনুমাতিকোর ক্ষেত্রে ওর লাবরো করার কাজ করার মাধ্যম হচ্ছে শুধুমাত্র একক অর্থাৎ আরিয়া, আর পেনুমাইডলিকোর ক্ষেত্রে দুইভাবে হয়ে থাকে, বাতাস এবং হচ্ছে লিকুইডো তুত্তি দুয়ে ইনসিএমে, এভাবে কাজ করে থাকে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো প্যারফোরে। এই যে পেনোমাইডলিকোর ক্ষেত্রে আসছে দেখেন এখানে আরো ভালো করে বোঝা যাচ্ছে, এই যে বাতাস পাস হয়ে এই যে বাজোটা, এই বাজর এখানে এসে সে তেলটা বাতাসটা হচ্ছে এই তেলকে প্রেশার দেয়, তেল যায় হচ্ছে ফ্রেনো যে ইম্পিয়ান্তগুলো আছে এগুলাকে হচ্ছে প্রেশার দিয়ে থাকে এই যে এই জায়গায়, দেখছেন এইভাবে হচ্ছে প্রেশারটা কাজ করে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন এই যে বাজো দেওয়া আছে, তেলের কৌটার মতো দেওয়া আছে বা ভাজের মতো সেরবাতেও দেওয়া থাকে, এই সেরবাতের মধ্যে আরিয়া যা প্রেশার দেয় এবং পরবর্তীতে ওই আরিয়ার প্রেশার পায়া তেলটা যায় হচ্ছে এই ফ্রেনোর মধ্যে চাপ সৃষ্টি করে। এভাবে টোটাল আমাদের ফ্রেনো পেনোমাতিকো এবং হচ্ছে ফ্রেনো পেনোমাইড্রাউলিকো কাজ করে থাকে। ওকে, এরপরে আমাদের এই যে ফ্রেনোর যে সিস্টেমগুলো আছে এগুলোর মধ্যে যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো ওদের হচ্ছে কিছু কিছু কাজের কথা বলবে, যে এই যে প্রত্যেকটা কার কি কাজ। ঠিক আছে, নর্মালভাবে আমরা যদি প্রথম থেকে আসি ফেনোতেরা পেনোমাতিকো ইন্টেগ্রালের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ও হচ্ছে ডিরেক্টমেন্টে ডাইরেক্টলি গানাশে দিয়ে ফ্রেনোর যে গানাশে থাকে আংটার মতো থাকে ওইটার মধ্যে হচ্ছে সে অ্যাকশন করে। ওকে, গানাশে আর ফ্রেনোর ক্ষেত্রে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে আমাদের গানাশে তাম্বুরো থাকে আর একটা হচ্ছে ডিস্কো পাস্তিলিয়া থাকে। ডিস্কোর ক্ষেত্রে আপনারা মোটামুটি সবাই জানো, ওই যে আমরা বলি যে ব্রেক শো বা আমরা যে সাইকেল ইউজ করি বাইসাইকেলের ক্ষেত্রে কীভাবে কাজ করে, আমাদের যে ব্রেকের আংটাটা থাকে ওই আংটাটার এই পাশে হচ্ছে একটা ব্রেক শো বা একটা হচ্ছে প্লাস্টিকের মতো রাবার মতো থাকে, যখন আমরা ব্রেকটা চাপ দিই তখন হচ্ছে রাবারটা যায় আমাদের রোয়াতার যেই ফেরোটা থাকে ওইটার মধ্যে আত্রিত বা ফেরোদো বলা হয়, যে লোহার পাতটা থাকে ওইটার মধ্যে হচ্ছে চাপ দেয়। ঠিক তেমনি ভেহিকুলের ক্ষেত্রেও উগ্রভাবে কাজ করে থাকে। যদি আমাদের ডিস্কো পাস্তিলিয়া হয় ফ্রেনো সিস্টেমা, সে হচ্ছে আমাদের যেই রতার মধ্যে যে একটা অংশ থাকে লোহার পাতের মতো, যেটা নাকি চেরকিওর উপরে পিছনের দিকে ওইটাকে মধ্যে হচ্ছে সে চাপ দিয়ে থাকে ওই ফেরোদো, বা যেটা একটা ফেরোদো এই ফেরোর একটা পার্ট বা অংশ থাকে উভয় কাজ করে। আর গানাশের ক্ষেত্রে হচ্ছে যে আংটা থাকে আংটাকে হচ্ছে সে চেপে ধরে বা তিরারে করে, তখন হচ্ছে রোয়াতার মধ্যে সে এভাবে ফুলে গিয়ে চাপ সৃষ্টি করে, তখন রোয়াতা আস্তে আস্তে আমার স্লো হয়ে আসে অথবা হচ্ছে থেমে যায়। ওকে, সো এটা আমরা মনে রাখবো ফেভরে, যে ফ্রেনাতুরা পেনোমাতিকো ইন্টেগ্রালের ক্ষেত্রেও কীভাবে কাজ করে, ও হচ্ছে ডিরিত্তামেন্তে ফ্রেনোর যে গানাশগুলো আছে এগুলোর মধ্যে অ্যাকশন করে বা আজিরে করে, অর্থাৎ আসিওনারে করে থাকে, অ্যাকশন করে থাকে। ফ্রেনো পেনোমাতিকো ইন্টেগ্রালের প্রত্যেকটা আমরা যদি যে ইম্পিয়ান্তগুলো আছে ওগুলা সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে কার কী কাজ, যেমন আমরা একটু আগে বলছি যে কম্প্রেসর মেশিন থাকে, কম্প্রেসর মেশিনের মধ্যে ও বাতাস টেনে নেয় বা বাতাস বাইরের থেকে হচ্ছে জমা করে সার্ভেতোর মধ্যে পাঠায়। এই যে বাতাস কম্প্রেসর মেশিনের মাধ্যমে নেয়ার থেকে সার্ভেতো মেশিনের মধ্যে যাওয়া পর্যন্ত মধ্যে কি কি যন্ত্র থাকে বলেন দেখি, আপনাদের মধ্যে কেউ একজন বলেন না দেখে এটা। দেওয়ান ভাই বলেন, কম্প্রেসর মেশিন থেকে শুরু করে সার্ভাতো পর্যন্ত যাওয়ার মধ্যে
এই যে ছবিটার মধ্যে যদি আমরা দেখি, এটার মধ্যে যে কম্প্রেসর মেশিন থেকে বাতাস, ঠিক আছে, এই সেরবাতোয়ের মধ্যে যাওয়ার মধ্যে এই যে ব্লু কালারের টোটাল হ্যাঁ, এইখানের মধ্যে কোন কোন যন্ত্র থাকে? টোটাল ভাইজান একটা দুইটা তিনটা আন্তেরিয়রে থাকে হইলো। না না, সেরবাতো এখান থেকে মনে করেন কম্প্রেসরের যে রাস্তা, ঠিক আছে, মতিঝিল থেকে, আর এই যে সেরবাতো এগুলো হচ্ছে বনানী, মতিঝিল থেকে বনানী যাওয়ার মধ্যে কি কি এলাকা পড়ে, এভাবে হচ্ছে দোমানদারা করা হয়। সেক্ষেত্রে মনে রাখতে হবে এই যে রেগুলাতরে ডিপ্রেশনে এটা থাকবে, রেগুলেটরি প্রেসিশনে। ঠিক আছে, এবং রেগুলেটরি ডিপ্রেশনে ওর মধ্যে হচ্ছে আমাদের আরো দুইটা যন্ত্র দেয়। ও শুধুমাত্র রেগুলার প্রেসিয়নে মানে কি প্রেসার, বাতাসে যে প্রেসার এটাকে রেগুলার শুধুমাত্র করে না, প্লাস ওই যে সব সময় depuratore করে, depurare মানে হচ্ছে ছাকা বা ফিল্টারিং করা, এবং এই সিক্কাতরে একটা মেশিন থাকে যেটা নাকি সেক্কারে করে। সেক্কো মানে কি শুকনা, অর্থাৎ বাতাসকে সে হচ্ছে শুকা। সো এটা অনেক সময় দোয়ান্দা আসবে কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা অনেক সময় বেশিরভাগ সময় দোয়ান্দা আসে যে এক একটা জায়গা থেকে এক একটা জায়গার মধ্যবর্তী অবস্থায় কোন কোন জায়গা থাকে। বিশেষ করে অনেক সময় আসে যে কম্প্রেসর মেশিন থেকে সেরবাতেও এর মধ্যবর্তী জায়গার মধ্যে আমাদের কি পাই, রেগুলেটরে ডিপ্রেশনে, ডেপুরাতরে প্লাস সিক্কাতরে। ওকে, পই সেরবাতের থেকে ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্সের মধ্যে যায়, এটা নর্মাল, এখান থেকে দোমান্দা আসে না। কিন্তু ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স থেকে অন্যান্য যে ইম্পিয়ান্তগুলো আছে ওইখানে যাওয়ার ক্ষেত্রে কোন কোন যন্ত্রটা পড়ে বা কোন কোন মাধ্যমটা সে পাস হয়, সেটা হচ্ছে আমাদের অনেক সময় বলবে বা দোমান্দা আসবে। সো ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে যদি আমরা চিন্তা করি, আন্টিরিয়রের আছে এই জায়গার মধ্যে আসতে দুইভাবে সে হচ্ছে যায়। একটা হচ্ছে ডাইরেক্ট টিউব দিয়ে বা কন্দত্তা বলা হয়, ঠিক আছে, যে টিউবের মাধ্যমে চলে আসে ডাইরেক্ট এই আসে আন্তরিয়রের যেই ফ্রেনো আছে ওইখানে, এবং আরেকটা টিউব দিয়ে চলে যায় হচ্ছে ডিস্ট্রিবিউটরের অ্যাক্টিভলো কমান্ডোর মধ্যে। ওকে, পই ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স থেকে ফ্রেনো যে পোস্টেরিয়র আছে এর মধ্যবর্তী রাস্তার মধ্যে সে কীভাবে কাজ করে, এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মডুলাতরে দি প্রেসিয়ন এন্ড ফুনসিও del carico, এই যে ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে পোস্টেরিয়রের আসের ফ্রেনো, এই যে দুই গন্তব্যস্থলের মধ্যে হচ্ছে পড়বে মডুলাতরে দি প্রেসিয়ন এন্ড ফুনসিও del carico। এটা আমরা মনে রাখবো per favore, কারণ গুরুত্বপূর্ণ অনেক। সার্ভো ডিস্ট্রিবিউটরে আত্রিপ্লো কমান্ডো এবং সার্ভো দেবিয়াতরে মডুলাতো। এরপরে আমরা যে সেমি জুইন্টু পাই, জুইন্টো মানে হচ্ছে জয়েন্ট, সেমি মানে হচ্ছে হাফ, অর্থাৎ হাফ এতটুক থাকে, বাকি হাফটা হচ্ছে আমরা আমাদের যে রিমোর্কের মধ্যে টিউব থাকে ওটার সাথে হচ্ছে জয়েন করি, সেমি মিলে দুইটা হচ্ছে এক হয়ে যায়, ফাইনাল হয়ে যায়। ওকে, সো সেক্ষেত্রে এই যে আমাদের সার্ভো ডিস্ট্রিবিউটর ত্রিপ্লো কমান্ডো আর এখানে যে আমাদের রিমোর্কের মধ্যে সার্ভো আউটো ডিস্ট্রিবিউটরে থাকে, এই দুইটার মধ্যে কি থাকে? এই দুইটার মধ্যে থাকে হচ্ছে সার্ভো দেবিয়াতরে মডুলাতো, সার্ভো দেবিয়াতরে মডুলাতো। ওকে, ওই অনেক সময় দোমান্দা আসবে আমাদের মডুলাতরে যে প্রেসিয়ন এন্ড ফুনসিও del carico আমাদের ভেহিকুলি মোটরিচের মধ্যে থাকে, প্লাস আমাদের রিমোর্কের মধ্যেও কিন্তু এই মধ্যেও থাকবে মডুলাতরে প্রেসিয়ন এন্ড ফুনসিও del caricoটা, ঠিক আছে। সো এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনটার সাথে কোনটা যাওয়ার পথে কোন রাস্তার মধ্যে কে কি পড়ে, এটা মনে রাখতে হবে per favore। কমকে আমরা যদি পড়ি এক্ষেত্রে এই যে কম্প্রেসর মেশিনের মধ্যে আমাদের ফিল্ট্রো আরিয়া থাকে, ঠিক আছে, এর সিক্কাতরে থাকে, এর সিক্কাতরে মনো ক্যামেরা, অর্থাৎ এটার মধ্যে হচ্ছে একটা মনো মানে বলতে বোঝা হচ্ছে একক, ক্যামেরা মানে হচ্ছে একটা ঘরের মতো থাকে, অর্থাৎ একদিক দিয়ে বাতাস পাস হবে এবং সে ওই জায়গার মধ্যে পাস হওয়ার ক্ষেত্রে সে হচ্ছে বাতাসের মধ্যে যেই ভেজা ভাবটা থাকে বা পানির পরিমাণ যদি থাকে এটাকে কী করে সে হচ্ছে শুকায়। এছাড়াও ওইখানে আমাদের একটা সেরবাতেও থাকে যেটা আমাদের বালবোলা দিয়ে স্পুর্গ দেওয়া থাকে, অর্থাৎ আমরা যদি এভাবে যাই একটু উপরে, আমাদের যে সেরবাতেওগুলো আছে, এই যে সেরবাতেও দেখেন এখানে একটা কলের মতো দেওয়া আছে প্রত্যেকটা সেরবাতেওর মধ্যে। কেন? অনেক সময় বিশেষ করে হচ্ছে ঠান্ডার সময় বা যে কোনো কারণে বাতাসের মধ্যে, বাতাস যখন নাকি সেরবাতেওর মধ্যে থাকে অনেক সময় এই যে বাতাসটা এটা হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হয়ে ময়লা পানির মতো এটা জমে।
এই জমার পানিটা আমরা যদি মনে করেন যন্ত্রের মধ্যে বেশি হয়ে যায় তখন কিন্তু এই যে স্যারবাইতের মধ্যে যে টাঙ্কিটা আছে টাঙ্কির মধ্যে বা গ্যালন যদি চিন্তা করে এখানে হচ্ছে কি বাতাসের পরিমাণ কমে যাবে, কারণ ওই জায়গার মধ্যে পানি জমে রয়েছে, সো বাতাস পুরোপুরিভাবে তার যে 100% আয়তন নেওয়ার কথা সেটা নিতে পারবে না। তো এই কারণে বলে হ্যাঁ ফুংশন হবে না। তো এই কারণে বলা হয় যে পেরোদিকামেন্টে অর্থাৎ কিছুদিন পর পর এই চাবিগুলো খুলে আমরা কি করতে পারি, ওখানে যে স্পুর্গ অর্থাৎ ময়লাটা জমে বা তরল পদার্থ যে ময়লাটা জমে বা ঘনপদার্থটা জমে ওইটাকে কি করতে হবে আমাদের ইসভোতারে করতে হয়, পরিষ্কার করতে হবে। তার ফলে দেখা যাবে যে পুরো একটা টাঙ্কি ফাঁকা থাকবে, তখন হচ্ছে ইচ্ছা মতো বাতাস প্রবেশ করতে পারবে এবং আমাদের যে টুবোগুলোর মধ্যে বাতাসের যে চাপটা এটা হচ্ছে যুস্ত থাকবে, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। এরপরে আসি, আমাদের বলা হয় যে impianto di distribuzione e utilizzazione aria compressa। ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে কিভাবে হয়, যে বালবোলার থেকে ডিস্ট্রিবিউট করা পর্যন্ত আমাদের থাকে অনেক কিছু, যেমন ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থাকে, valvola di protezione থাকে সেরবাতেও, তারপরে valvola di scarico rapido, tubazione dell'aria compressa ওই যে তুবোগুলো, এবং তুবোগুলোর পরে থাকে হচ্ছে এলিমেন্টি ফ্রেনান্তি, বি এলিমেন্টি ফ্রেনান্তি। ওকে, নর্মালভাবে আমাদের যে ফ্রেনোর যেই ইম্পিয়ান্তগুলো আছে ওগুলোর মধ্যে থাকে হচ্ছে এলিমেন্টো ফ্রেনান্তে, এলিমেন্টো মানে হচ্ছে উপকরণ বা এলিমেন্টি ফ্রেনান্তে, আর বি এলিমেন্টি ফ্রেনান্তে বি দিয়ে বোঝা হচ্ছে দুইটা, অর্থাৎ আমরা একটু আগে দেখছি পোস্টেরিয়রের যেই পোস্টেরিয়রের যেই ফ্রেনাতোরার আশ্রেটা থাকে ওইখানে হচ্ছে নর্মালভাবে দুইটা এলিমেন্টও দেওয়া আছে। একটা হচ্ছে যখন নাকি সার্ভিসিও আমরা যে সার্ভিস ব্রেকটা আমরা দিই পেদালের মাধ্যমে, ওইটার মাধ্যমে সে কী করে ফ্রেনারে করে, প্লাস ওইটার পিছনে আরেকটা এলিমেন্ট উপকরণ দেওয়া থাকে যেটার মাধ্যমে হচ্ছে আমরা ফ্রেনোদিস্তাসিনামেন্ট কাজ করি। এই কারণে ফ্রেনোদিস্তাসিনামেন্টর যে ফ্রেনো সিস্টেম বা যন্ত্রটা ওটাকে বলা হচ্ছে বি এলিমেন্টো ফ্রেনান্তে বলা হয়। ডিস্ট্রিবিউটর মানো যেটা আমাদের ইন্ডিকেট করে যে আমাদের ফ্রেনো মানো ইন্ডিকেট করা, poi থাকে servo distributore a doppio অথবা ট্রিপলো কমান্ডো, মডুলাতরে দি প্রেসিয়ন ইন ফুনশনের কারিকো, অর্থাৎ যদি আমাদের ভেহিকুলের মধ্যে যদি কারিকো নেই, কারিকোর উপর ডিপেন্ড করে আমাদের ভেহিকুলের যে প্রেশারটা আছে ওটাকে হচ্ছে সে মডুলারে করে। এরপরে আমাদের মনে রাখতে হবে সার্ভো দেভিয়াতরে মডুলাতো, প্রথমে থাকে সার্ভো ডিস্ট্রিবিউটরে মডুলাতো, পই থাকে হচ্ছে সার্ভো দেভিয়াতরে মডুলাতো। এখন এখানে দেখেন খুব ভালো করে লিখে দিছে যে সার্ভো দেভিয়াতরে মডুলাতো সে motrice atta al traino, অর্থাৎ motrice আমাদের যে ভেহিকুলটা থাকবে ও যদি হচ্ছে সিস্টেমা দেওয়া থাকে বা হচ্ছে অথরিজাত করা থাকে বা ইম্পিয়ান্ত দেওয়া থাকে যে ট্রাইনারে করার, সে রিমোর্কেও ট্রাইনারে করতে পারবে, তাহলে ওই ভেহিকুলের মধ্যে সার্ভো দেভিয়াতরে মডুলাতো থাকবে, আর না হলে সার্ভো দেভিয়াতরে মডুলাতোর প্রয়োজন নাই। কারণ ওই সার্ভো ডিস্ট্রিবিউটরের ট্রিপলো কমান্ডোর পরে সার্ভো দেভিয়াতরে মডুলাতো থাকে, ওইখান থেকে দুইটা হচ্ছে টিউব বেরিয়েছে, যে টিউবগুলোর সাথে আমরা রিমোর্কেও যে দুইটা টিউব আছে ওগুলাকে হচ্ছে জয়েন করি, এবং সার্ভো দেভিয়াতরে মডুলাতো রিমোর্কিওর জন্য বাতাস পাস করে থাকে। এই কারণে আমাদের যদি রিমোর্কিও টানার ক্ষমতা থাকে ভেহিকুলের মধ্যে সিস্টেমে দেওয়া থাকে, তাহলেই হচ্ছে কি ওই ভেহিকুলের মধ্যে সার্ভো দেভিয়াতরে মডুলাতো দেয়া থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কুইজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে সার্ভো দেভিয়াতরে মডুলাতো কখন থাকবে, যদি আমাদের ভেহিকুলের মধ্যে বসে এখানে যে সে motrice atta al traino, অর্থাৎ motrice যদি ট্রাইনো করার ক্ষমতা থাকে তাহলে হচ্ছে কি সার্ভো দেভিয়াতরে মডুলাতো থাকবে, ormai non serve niente। Poi semigiunti accoppiamento per agganciamento del rimorchio। ওকে, accoppiamento এই কথার মানে কি? accoppiamento এটা কি একসাথে? কপিয়া মানে কি? কপি অর্থাৎ দুইটা বোঝায়, ঠিক আছে। ঢাকা একটা হচ্ছে একটা ভাবে একটা পি যখন থাকে অর্থাৎ কপি আরে ঠিক আছে, সেক্ষেত্রে বোঝায় ফটোকপি বা কপি করা, অর্থাৎ আপনি একজনের নকল করতেছে। আর যখন এই কপিয়া অর্থাৎ দুইটা পি থাকে সেক্ষেত্রে বোঝা হচ্ছে যমজ বোঝায়, অথবা হচ্ছে মানে কোনো নর্মালভাবে বলে যে কপিয়া মানে হচ্ছে যুগল বোঝায়, কি স্বামী স্ত্রী এরকমভাবে বোঝায় বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকমভাবে বোঝায়। সো এখানে সংযোগ করা, নর্মালভাবে সংযোগ করো না, সংযোগের ক্ষেত্রে হচ্ছে জুইন্ত বোঝায়, যে জয়েন্ট একটার সাথে হচ্ছে আটকানো, জুইন্ত করা যেটা। আর কপিয়ামেন্ট হচ্ছে ডাবল বোঝায়, তাহলে দোপ্য হিসাব আর কি। সো এখানে আমাদের
দুইটা কপিয়ামেন্টো সেমিজুইন্টি থাকবে, অর্থাৎ দুইটা থাকবে, যেটা হচ্ছে আগানচারে করা হয় যদি রিমর্কিওর সিস্টেমা দেওয়া থাকে, তাহলে হচ্ছে ওই সেমিজুইন্টি আগানচামেন্টো করার সিস্টেমা দেওয়া থাকবে। সো দুইটা জিনিস হুম, আমাদের হচ্ছে মতরিচের সাথে ট্রাইনারের যদি সম্ভাবনা থাকে বা সিস্টেমা দেওয়া থাকে, তাহলে দুইটা জিনিস আমাদের ভেহিকুলের মধ্যে পাবো। একটা হচ্ছে মোদুলাতরে দেভিয়া মোদুলাতরে সরি সার্ভো দেভিয়াতরে, এবং একটা হচ্ছে সেমি জুইন্টি এভাবে হচ্ছে কাজ করে থাকে। এখন আমাদের যে ফ্রেনাতুরা পেনোমাতিকো ইন্টেগ্রালে, এটার মধ্যে দুইটা সার্কিট থাকে, এবং দুইটা যে সার্কিট ভাই থাকে, ইন্টিগ্রাল মানে কি সংযোগ করা? না, ইন্ত্রিগাতো মানে হচ্ছে বোঝায় যে পরিপূর্ণ, অর্থাৎ মতরিচা এবং রিমর্কিও দুইটার মধ্যে যখন নাকি হচ্ছে পরিপূর্ণভাবে কাজ করে, সেক্ষেত্রে বোঝা হচ্ছে ইন্ত্রিগালে। হ্যাঁ, ইন্টিগ্রালে। আর ধন্যবাদ। যখন নাকি আমাদের নর্মাল ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে ভেহিকুলিক কাজ করবে, আমাদের রিমর্কিও আগানচারে কোনো সিস্টেমা নাই বা রিমর্কিও সিস্টেমা নাই, সেক্ষেত্রে শুধুমাত্র বোঝায় যে পেনোমাতিকো বা পেনোমিডালিকো বলা হয়। ওকে, ইম্পিয়ান্তো দি ফ্রেনাতুরার ক্ষেত্রে যদি ইন্টেগ্রালে হয় অথবা পেনোমিডলিকো হয়, সেক্ষেত্রে দুইটা বা পিউ সেশনে ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় থাকে। একটা হচ্ছে রোয়াতা আন্টেরিয়রের মধ্যে, আর একটা হচ্ছে রোয়াতা পোস্টেরিয়রের মধ্যে। সেশনে মানে হচ্ছে সেকশন। ওকে, এবং রিমর্কিওর ক্ষেত্রেও একটা সেকশন উনা প্যার ইল রিমর্কিও, এবং রিমর্কিওর জন্য সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে প্রত্যেকটা সেকশন ডিভাইস করা থাকে। রিমর্কিও বা আমাদের ভেহিকুলের মধ্যে এই যে ফ্রেনো যে সিস্টেম আছে, যখন নাকি এই যে কম্প্রেশন মেশিনটা আলিমেন্টাসিওনে করে, অর্থাৎ এই বাতাস যখন নাকি হচ্ছে সে নেয়, ঠিক আছে, বাতাসের পরিমাণ স্যারবাতোর মধ্যে যদি হচ্ছে বাতাসের পরিমাণটা হচ্ছে 70 হয়, অর্থাৎ বাসা প্রেশারের পরিমাণ যদি কম হয়, এই ক্ষেত্রে আমাদের ভেহিকুলে যে ক্রুজ করতে থাকে, অর্থাৎ ড্যাশবোর্ড যেখানে হচ্ছে কন্ডুচেন্টে বসে গুইদারে করা যে ভোলান্তে আছে, ভোলান্তের পাশে যে ড্যাশবোর্ডটা থাকে ক্রুজ করতে থাকে, ওই জায়গার মধ্যে একটা স্পিয়ার থাকে, এবং ওই স্পিয়ারটার মধ্যে হচ্ছে আমাদের লুমিনোজো করে, অর্থাৎ আলো জ্বলে ওঠে, আমাদেরকে ইন্ডিকেট করে যে আমাদের ওই টিউবের মধ্যে বাতাসের পরিমাণ হচ্ছে কম হয়। ওকে, বাতাসের পরিমাণ হচ্ছে কম, সেটা আমাকে ইন্ডিকেট করে একটা স্পিয়ার মাধ্যমে, বাস সাপ্রেশন হলে একটা স্পিয়ার মাধ্যমে ইন্ডিকেট করে। জি, রস্য থাকে। না, রস্য থাকতে পারে, আপনার জাল্লাও থাকতে পারে, আনাঞ্চনে কলা থাকতে পারে। যখন নাকি হচ্ছে বাসা প্রেসিশনে থাকে, সেক্ষেত্রে ছোট্ট একটা লাইট, মানে ওইটা একটা মেশিনের মতো থাকে, মানোমেট্রো বলা হয়, ওই মেশিনটার মধ্যে ছোট্ট একটা লাইট লাল কালারে জ্বলে উঠবে। যখন নাকি আপনার দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণ বাতাস নিয়ে নিছে, সেক্ষেত্রে সবুজ হয়। আর যখন নাকি হচ্ছে মধ্যবর্তী অবস্থায় থাকে, সেক্ষেত্রে হলুদ হয়ে থাকে। ছোট্ট একটা আর লাইটের মতো একদম। আর একবার বাচ্চা থাকলে কি রস্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে? রস্য থাকবে, সেক্ষেত্রে রস্য কালারের হয়, যা আপনাকে ইন্ডিকেট করে যে আপনি এখনো পেরিকুলোজ অবস্থায় আছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন নাকি এই ফেনাতুরার যে কম্প্রেশন মেশিনের রেগুলেটরের মেশিনটা আসে প্রেসিয়নে করার, ওটার মধ্যে যখন নাকি বাসা প্রেসিয়নে থাকে, অর্থাৎ কম প্রেশার থাকে, সেক্ষেত্রে আপনার ভেহিকুলও সামনের দিকে আগাবেই না। ভেহিকুলও সে হচ্ছে আচেন্দারে থাকবে, কিন্তু সে হচ্ছে কি কোর্নারে করবে না বা সার্কুলারে করবে না, যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত পরিমাণ বাতাস নিচ্ছে। ব্লক করে থাকবো। ব্লক করে থাকবে, ব্রাভো, এই যে ব্লক করে থাকবে। ওকে, এখান থেকে আমরা যদি হচ্ছে কিছু কুইজ দেখি, যেগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে বা আপনাদের বইয়ের মধ্যে দেখতে পারবেন। যেমন প্রথম আমাদের যেটা বলছে যে এই সিস্টেমা di frenatura consente di trasformare in calore energia cinetica posseduta da un veicolo in movimento, যে ভেহিকুল যখন নাকি মুভমেন্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাদের ফ্রেনো সিস্টেমটা কিভাবে কাজ করে, ও হচ্ছে ট্রান্সফরমার হয় ইন কালোরে l'energia cinetica posseduta, অর্থাৎ এনার্জিয়া, অর্থাৎ সিনেটিক যেই এনার্জিটা আছে, শক্তিটা আছে, সেটা হচ্ছে একটা কালোরেতে তাপ পরিণত হয়, এবং পরবর্তীতে সেটা পরিবেশের মধ্যে হারায় যায় বা পরিবেশের মধ্যে মিশে যায়। ওকে, 2 নম্বরে আমাদের বলে যে সিস্টেমাদি আমাদের যে ফ্রেনাতুরা, এটা পেনুমাতিকো যদি হয়, ও কিভাবে কাজ করে, ও টিপ হইতে পারে কন্টিনিউয়াম এবং অটোমাটিক হইতে পারে, অর্থাৎ একটা হইতে পারে কি কন্টিনিউ এবং আরেকটা হচ্ছে অটোমাটিকো। এই যে কন্টিনিউ অথবা অটোমাটিকো যে সিস্টেমাটা, এটাগুলো হচ্ছে ইনস্টলাত করা হয় মূলত ভেহিকুলি পেজান্তের মধ্যে। ওকে, আর কন্টিনিউ অটোমেটিক। অটোমাটিকো যে আর বলছে কি যে এই যে ফেনাতুরা যেগুলো হচ্ছে ইড্রাউলিচি অর্থাৎ হাইড্রোলিক হয়ে থাকে, এদের ক্ষেত্রে ওদের যে কাজ করার ক্ষমতাটা, এটা একটু ল্যান্থ হয়। এটা গুরুত্বপূর্ণ একটা কুইজ, এটা মনে রাখবো পেয়ার ফেভারে, যে ফেনাতুরা যেগুলো হচ্ছে পেনুমো ইড্রাউলিচি বা ইড্রাউলিক হাইড্রোলিক সিস্টেম,
এগুলোর ক্ষেত্রে ফেনোর যে কাজটা, অর্থাৎ আপনার পেডালের মধ্যে পাড়া দিছেন ওর সাথে সাথে কাজ করবে না, একটু লেট হবে। কারণ আরিয়া পাস হয়ে যে হচ্ছে তেলকে প্রেশার দিবে, তেলকে প্রেশার দিলে পরে তেল যে হচ্ছে ফেনোর ইম্পিয়ান্তের মতো প্রেশার দিবে, সো দুইটা ধাপ সে পার হবে। এই কারণে হাইড্রোলিক ব্রেকের ক্ষেত্রে একটু লেন্থ হয়ে থাকে, ফেনা তোলার যে সময়টা বা ফেনোর যে কাজ করার সময়টা একটু লেন্থ হয়। কিন্তু পেনোমাথিচির ভাইজান ক্ষেত্রে ইদ্রাউলিক এটাকে বাতাস মনে হয়, এটা কি বাতাস হয়? বাতাস ইদ্রাউলিক এবং হচ্ছে যেটা লিকুইডও দুইটা একসাথে কাজ করে। দুইটা একসাথে, এই জন্য লেন্থি। জি, প্রথমে বাতাস পাস হবে টিউবের মাধ্যমে, বাতাস যে হচ্ছে তেলকে ধাক্কা দিবে, তেল যা হচ্ছে ধাক্কা দিবে আপনার এই ফেনোর যে ইম্পিয়ান্ট আছে ওইখানে বা ফেনোর মধ্যে। তো এই কারণে দুইটা তাপ পার হওয়ার কারণে এটা হচ্ছে কি আমাদের একটু লেন্থ হয়ে থাকে। পেনুমাতিচির ক্ষেত্রে নর্মালভাবে বা পেনুমাতিকর ক্ষেত্রে কোনো হাইড্রোলিকের কোনো সিস্টেম নাই বা পানি জাতীয় তেল জাতীয় কিছু নাই, সে হচ্ছে ডাইরেক্ট ফেনোর মধ্যে যা অ্যাকশন করে। এই কারণে এই ফেনোতুরা পেনোমাতিকো তার কাজটা হয়ে থাকে ফাস্ট ইড্রলিকর তুলনায়। আশরাফ ভাই, পেনুমাতিক কি এটা একটা এ, এ, তেল জাতীয়? না, পেনোমাতিকো মানে হচ্ছে শুধু বাতাস, বাতাসের প্রেশার। ও শুধু বাতাস? জি আর ইদ্রাউলিক দুইটা একসাথে? জি, বাতাস এবং তেল। আহ, ধন্যবাদ। ওকে, ওই 3 নম্বরে আসি, বসে সিস্টেমাটিক ফ্রিনাতুরা সক্কর্স, অর্থাৎ ওই যে আমাদের ইমার্জেন্সির ক্ষেত্রে সেক্ষেত্রে কীভাবে কাজ করে ওর কম্পিতো কি garantire arresto di emergenza in caso di avaria del sistema di servizio। নর্মাল যে সার্ভিস ব্রেক পেডালের মাধ্যমে ওটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই ফ্রিনাতুরা দি সক্কর্স হচ্ছে আমাদের কাজ করে যে ইমার্জেন্সি আরেস্তারে করার জন্য। 4 বলা হচ্ছে sistema di frenatura di un veicolo pesante può essere tipo pneumatico integrale pneumo idraulico, হতে পারে শুধুমাত্র বাতাসের মাধ্যমে, আবার হতে পারে কি পেনোমো ইড্রলিকো, দুই ধরনের হয়ে থাকে ভেহিকুলি পেজান্তের ক্ষেত্রে। পরবর্তীতে আমার বলা হচ্ছে la frenatura pneumatica è tipica dei veicoli massa elevate। মাসা মানে হচ্ছে ওজন, এলেভাতে মানে হচ্ছে উচ্চ, হাই, অর্থাৎ হাই ওজনের যে ভেহিকুলো ওগুলোর মধ্যে আমাদের মূলত এই যে লা ফ্রেনাতুরা পেনোমাতিকা ব্যবহার করা হয়। কারণ কি এই পেইগুলি পেজান্তির ওজন বেশি হওয়ার কারণে এগুলোর মধ্যে ফ্রেনোর যে পোটেন্সা ক্ষমতা সেটা হইতে হয় হচ্ছে অনেক গ্রান্ডে, বেশি বড়। এই কারণে এলিভাতা এলেভাতা আমাদের ফ্রেনাতুরা পেনোমাতিকা হচ্ছে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বা বেশি ওজনের যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে মূলত এই ফেনাতুরা পেনোমাতিকা ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যেটা নাকি শুধুমাত্র ভাইজান, বাতাসে এলিভাতা নয়। কি পোটেন্সা বেশি? না, এখানে বলতেছে যে কথা এইভাবে বলছে লা ফেনাতুরা পেনোমাতিকা এ টিপিকা দি ভেহিকুলি মাসা এলেভাতে, অর্থাৎ ভেহিকুলি মাসা যেগুলো হচ্ছে এলিভাতে। ওজন বেশি হয়, ওজনের যে ওজন ভারী ওজনের ভেহিকুলি পেজান্তি যারা আছে অর্থাৎ ভারী ওজনের যে ভেহিকুলগুলো এগুলোর মধ্যে ফেনাতুরা পেনোমাতিকও ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? Per quelli, কার- per কা- quelli, কেন per ব্যবহার করা quelli è হ্যাঁ necessario una বলতেছে grande potenza ফ্রেনান্তে, যে কেন frenante. ব্যবহার করে পেনোমাতিচি, এই কারণে যে কারণ এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বা আমাদের যে ভারী ভেহিকুলগুলো এগুলোর মধ্যে হচ্ছে অনেক ক্ষমতাধর বা অনেক বেশি পোটেন্সার ক্ষমতার ফ্রেনোর দরকার হয়। এই কারণে ভেহিকুলি পেজান্তের মধ্যে ফ্রেনো পেনোমাতিকা ব্যবহার করে। 2 নম্বর বলা হচ্ছে নেল্লা ফ্রেনাতুরা পেনোমাইডলিকো সোনো প্রেজেন্টি un circuito idraulico এবং বসে uno pneumatico, যেটা আগে যেটা বললাম যে হাইড্রোলিকের ক্ষেত্রে বা ইড্রোলিকের ক্ষেত্রে হচ্ছে দুইটা ভাবে কাজ করে। একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট বাতাস এবং তারপর হচ্ছে কি একটা ইড্রাউলিকর সার্কিট দেওয়া থাকে বা ইড্রাউলিকো অলিওর সার্কিট দেওয়া থাকে। 3 আমরা যদি পড়ি বসে লা ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো অর্থাৎ হ্যান্ডব্রেক ও বলতেছে একটা ভেহিকুলের মধ্যে ফ্রেনাতুরা পেনোমাতিকা অর্থাৎ শুধুমাত্র বাতাসের মধ্যে হয়, ও সে avviene per svuotamento di una camera del bielemento frenante contenente aria compressa ai veicoli sfrenato। ওকে, এখানে এই কথাটা আমাদের একটু বুঝতে হবে পার ফেভারে। আমরা যে কোনো গাড়ির মধ্যে আউটোবিত্র হোক ভেহিকুলি পেজান্ত হোক যখনই আমরা নাকি হচ্ছে ফ্রেনো স্টেশনামেন্ট অর্থাৎ আমরা আমাদের যে হ্যান্ডব্রেকটা অ্যাক্টিভ করি এই হ্যান্ডব্রেকটার যে বিএলিমেন্টো ফ্রেনান্তেগুলো থাকে বা হ্যান্ডব্রেকের যে সার্ভাতো আছে, যখন এই হ্যান্ডব্রেকটা অ্যাক্টিভ করি তখন আমাদের ভেহিকলও যদি আচেস্য অবস্থায় থাকে
সেক্ষেত্রে এই যে টিউবগুলো আমরা একটু আগে দেখলাম যে ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স পর্যন্ত যায়, তারপর ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স থেকে হচ্ছে যার যার আসের মধ্যে যায়, তারপরে আমাদের সার্ভো মডুলেটরের প্রেসিশনে ওইখানে যায়, ইনফরমেশনাল কারিকো সার্ভো ডিস্ট্রিবিউটরের মধ্যে যায়, সার্ভো দেবিয়াতরের মডুলেটরের মধ্যে যায়, প্লাস আমরা যদি চিন্তা করি রিমোর্কের মধ্যে যে সার্ভো অটো ডিস্ট্রিবিউটরে থাকে ওইখানেও যায়, ওইখান থেকে পাস হয়ে ওই রোটার যে আসেগুলো আছে ওইখানে যায়। যখনই আমরা ফ্রেনো স্টেশনমেন্টটা অ্যাক্টিভ করি, ঠিক আছে, সেক্ষেত্রে ও কী করে সাথে সাথে আমাদের যে সার্ভারের মধ্যে যে আরিয়াগুলো আছে বা টিউবের মধ্যে যে আরিয়াগুলো আছে সবগুলাকে সে ইসবোতারে করে অর্থাৎ খালি করে দেয়। এবং খালি করার কারণেই টিউবের মধ্যে কোনো ধরনের বাতাস থাকে না। তখন হচ্ছে কি আমরা ফ্রেনোর মধ্যে ফ্রেনোর যে পেদালে আছে ওটার মধ্যে যতই চাপ দেই কোনো কাজ হয় না, পুরো ও দূরও হয়ে থাকে এবং তার ফলে আমাদের ফ্রেনোর স্টেশনামেন্টটা পরিপূর্ণভাবে কাজ করে। সো আমরা মনে রাখবো পেরফাভরে যে ফ্রেনো স্টেশনামেন্টো যখনই আমরা আত্মীবারে করি আমাদের ভেহিকুলের মধ্যে যে আরিয়াগুলো থাকে ওগুলো হচ্ছে সব ইসবোতামেন্টো অর্থাৎ খালি করে দেওয়া হয়, খালি করে দেয়, বাইরের দিকে ছেড়ে দেয়। আপনারা দেখবেন যে কামিয়নের ক্ষেত্রে অথবা বাসের ক্ষেত্রে যখন এই বাসের ফ্যান মাথার মধ্যে এসে দাঁড়ায়, তারপরে যদি আপনার ড্রাইভার ফ্রেনো স্টেশনামেন্টোটা সে হচ্ছে আত্মীবারে করলে করে আওয়াজ হয় এবং বাস বা কামিয়ন আস্তে করে নিচের দিকে চেপে যায়। কারণ কি টিউবের মধ্যে যে বাতাসগুলো আছে ওগুলো সব বের করেছে, ওই আওয়াজটাই হচ্ছে আমরা শুনি, ঠিক আছে, যে করে সব বাতাস বের করে দেয়। ওকে, 4 নাম্বার আমাদের বলতেছে, এটা ইম্পর্টেন্ট, la forza necessaria alla frenatura di stazionamento di un autoveicolo con frenatura pneumatica è tipo meccanico ed è garantita da molle। অর্থাৎ হ্যান্ড ব্রেকের একটা অটো ভেহিকুলের মধ্যে হ্যান্ড ব্রেকের ক্ষেত্রে যে কাজ করে, যে শক্তিটা কাজ করে, ফোর্সাটার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওর কাজটা কিভাবে হয়, মেকানিক্যালমেন্টে অর্থাৎ যন্ত্রপাতির মাধ্যমে। এবং ওই জায়গার মধ্যে হচ্ছে একটা মোল্লা অর্থাৎ স্প্রিংয়ের মতো থাকে, ওই স্প্রিংটা যখন আমরা অ্যাক্টিভ করি ও হচ্ছে উল্টা দিকে চাপ দিয়ে পুরোপুরিভাবে আটকায় থাকে। কারণ ফ্রেনোর পেদালের মধ্যে আমরা চাপ দিই তখন কিন্তু পেদালটা চাপ দিয়ে ছেড়ে দিছি, আপনারা যখন ব্রেকের মধ্যে চাপ দেন প্যাডেলটার মধ্যে হালকা চাপ দিয়ে তারপর কী করেন আপনার পাটা উঠায় ফেলছেন তখন কিন্তু পেদালটা হচ্ছে উপরের দিকে চলে আসে, কারণ নিচের থেকে হচ্ছে ওকে বাতাস প্রেশার করে। ওকে, এই কারণে বলা হয় যে ফ্রেনোটা হচ্ছে মডেরাবিল অর্থাৎ মডারেট করে, কম বেশি হয়, ও সে আবার নিজের নতুন জায়গায় যায়, আবার আমরা চাপ দিই, আবার সে নিচের দিকে আসে, আবার নতুন জায়গায় আসে বা প্রথম অবস্থায় আসে। কিন্তু ফ্রেনো স্টেশন অর্থাৎ হ্যান্ড ব্রেকটা যখন আমরা অ্যাক্টিভ করি ও হচ্ছে পুরোপুরি মেকানিক্যালভাবে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা আমরা পুরো একটা লক হয়ে যায়, তখন হচ্ছে কি ওভাবেই সে থাকে। যখন আবার ওই লকটা আমরা ব্লক করে দিই তখন হচ্ছে আবার সে বাইরের থেকে বাতাস টেনে নেয়, এভাবে কাজ করে থাকে। তারপরটা আমাদের বলতেছে যে azionamento del freno di stazionamento comporta espulsione dell'aria dal bialimento frenante। এক্সপুলশনে মানে হচ্ছে বের করে দেওয়া বা বাহির করে দেওয়া বা বাইরে ছেড়ে দেওয়া, যেটাকে আমরা বলি যে ইসবোতামেন্টো অর্থাৎ খালি করে দেওয়া। সো ফ্রেনো দি স্টেশনামেন্টো কীভাবে কাজ করে, ও হচ্ছে আমাদের বিএলিমেন্টো ফ্রেনান্তের মধ্যে যে স্টেশনামেন্টো যেই মেন পার্টটা থাকে যেখানের মাধ্যমে হচ্ছে ফ্রেনো কাজ করে, ওইখানে যে আরিয়াটা জমা থাকে বা আরিয়ার জমা আমাদের ভেহিকুলের সেবাতের মধ্যে যে আরিয়াগুলো জমা থাকে এগুলোকে হচ্ছে সে সব এক্সপুলশনে করে দেয় অর্থাৎ বের করে দেয়। এইভাবে আমাদের ফ্রেনো পেনুমাটিকো অথবা ইন্টেগ্রালে অথবা হচ্ছে ফ্রেনো পেনুমাইডলিকো কাজ করে থাকে। এখানের মধ্যে যে কুইজগুলো আছে এগুলা আমি আপনাদেরকে আগামীকালকে সকালবেলা পাঠিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন, প্লাস এটার ভিডিওগুলো আপনাদের দেওয়া আছে, আপনারা হচ্ছে দেখে নেবেন দয়া করে। ওকে, এরপরে আমরা পাবো যে এই যে ফ্রেনোর যেই বিভিন্ন যন্ত্রপাতিগুলো থাকে, যে মানোমেট্রি যেটা নাকি রেগুলার প্রেসিশনে করে বা অন্যান্য যেগুলো আছে এই শিক্ষাতরে, এগুলো সম্পর্কে হচ্ছে বিস্তারিত আলাপ করছে। আমাদের ক্লাস আজকে এখানে শেষ, আগামীকালকে আমাদের ক্লাস থাকবে যেটা নাকি আমরা হচ্ছে ফ্রেনোর যে এই যে এগুলো সম্পর্কে পুরোপুরিভাবে পড়বো। ওকে, আজকে আমাদের ক্লাস এখানে শেষ, আমাদের শুধুমাত্র আজকে একটা সেশন। 12 নম্বর ক্যাপিটাল কয়টা প্রশ্ন আছে, কতগুলো প্রশ্ন আছে? 12 নম্বর ক্যাপিটালের মধ্যে প্রায় 250-এর উপরের মতো কোশ্চেন আছে।